আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ওই এডুকেশন নিয়ে এবং এই নিয়ে একটা চেষ্টা করবো ইন্টারেক্টিভ করতে পারি কিনা জিনিসটা, মানে আপনাদের থেকে আমি শুনতে চেষ্টা করবো। প্রথম পয়েন্টটা আসি আমরা যে আপনারা কি সবাই সিরা পড়ছেন নাকি? জাস্ট অনেস্টলি হাত তোলেন, কে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো লাইফটা পড়ছেন? আচ্ছা, এটা দেখেন নলেজের কমতির কিন্তু শুরু এখান থেকে। কারণ কোন লাইফটা আমরা আমি আপনাদের পার্সোনালি কাউকে দোষ দিচ্ছি না, বা আমি নিজেও অনেক অনেক বয়সে পড়ছি সিরা, ফার্স্ট পড়ে নিন ইনশাল্লাহ। আমার আইডিয়াল লাইফ কোনটা? আমি আমার আমার যিনি কি বলে ল্যাম্প পোস্ট বা লাইট হাউস, যিনি যাকে দেখে আমার জীবন যাবে, তার জীবনটা না জানলে আমি কি করব বলেন? আমার আইডিয়াল কি হবে? আমার আইডিয়াল তো ওই বিল গেটস হবে, অথবা শাহরুখ খান হবে, অথবা এক্স হবে, ওয়াই হবে, জেড হবে, কারণ আমি তো তার লাইফটাই জানি না। আচ্ছা, নেক্সট বলতেছে যে হিস্ট্রি অফ ইসলাম কারা পড়ছেন? একটু হাত তুলে জাস্ট। আমি কিন্তু নিজে পড়ি নাই এই বয়সে, আপনাদের বয়সে পড়ি নাই, তারপরে আমি জানতে চাচ্ছি কেউ পড়ছেন নাকি হিস্ট্রি অফ ইসলাম? পড়েন নাই। আচ্ছা, এখানে আর একজনও নাই। সিরা তাও 2জন 3জন ছিলেন, এখানে একজনও নাই। দেখেন, তাইলে আপনি আল্লাহ রাসূল বলছেন আমার এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহর উপর থাকবা তোমরা, বলছেন না? হাউ ডু উই নো খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ কি? একটা সিরা, ওই সিরা পড়লে অনেক কিছু চলে আসতো। আমি স্টার্ট করলাম এখানে, এগুলো লিখে রেখেছি পয়েন্ট, এগুলো আমার ইসে আসবে ইনশাআল্লাহ পরে। সিরা কয়জন পড়লেন? আর তারপরে হচ্ছে হিস্ট্রি অফ ইসলাম। সিরাতে 2জন ছিলাম আমরা, হিস্ট্রি অফ ইসলামে একজনও নাই। আচ্ছা, তাইলে হিস্ট্রি অফ ইসলাম না পড়লে আমরা যাদেরকে রাসূল বললেন যে আমার এবং খোলাফায়ে রাশিদিনের এটা আপনাদের ধরবা বা সুন্নাহর উপর থাকবা, তাদের সুন্নাহ কি এটি তো জানার কোনো উপায় নেই। দ্যাটস ওয়াই আমরা এত বিভ্রান্ত। দেখেন, আসতেছি আমি এই পয়েন্টে, কেন আমি এই পয়েন্টগুলো রেজ করতেছি, আসতেছি ওইটাতে। কারণ কিছু কিছু জিনিস আছে যেটা রাসূলের লাইফে ঘটে নাই। আল্লাহ রাসূল ডিভাইন উইজডমে জানতেন, আল্লাহ দেখানো উইজডম বা ওয়াহিতে জানতেন এরকম সিচুয়েশন আসবে, যেটা ওনার লাইফে তো আমাদের ইসলামের সব সিচুয়েশন আসে না। ফর এক্সাম্পল, কোরআন কম্পাইল করা, এটা ওনার লাইফে আসে না, মুসাফ হিসাবে কোরআন, কিন্তু উনি জানতেন এটা আসবে বা একটা সময়, তাই না? মানে এটা সুন্নাহটা স্টার্ট কিন্তু ওনার লাইফে, কিন্তু ফিনিশিং হচ্ছে অন্যখানে গিয়ে। একই কথা হাদিসের ব্যাপারে, হাদিস কম্পাইলেশন মানে বুক হিসেবে আসা বা কম্পাইল করাটা ওনার লাইফে আসে নাই, পরবর্তীতে আসছে। সো এই জন্য উনি বলছেন কি আমার এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ। তাহলে এই দুটো জিনিস না জানলে দেখেন আমি আপনি বা দুনিয়ার এই 130-40 কোটি মুসলমানের কিন্তু ওয়ার্ল্ড ভিউই ফর্ম করবে না। ওয়ার্ল্ড ভিউ মানে আমরা জীবনটাকে কিভাবে দেখব, জীবনের কতটুকু নিব, দুনিয়ার জন্য কতটুকু সময় দিব, দিনের জন্য কতটুকু দিব, আল্লাহর জন্য কতটুকু দিব, ওয়াইফের জন্য কতটুকু দিব। এই যে পুরা ব্যাপারগুলা, যে মানে ইসলামকে যে আমরা দিন বলি, ওয়ে অফ লাইফ বলি, তার মানে কি সকালের টয়লেট থেকে রাত্রে ঘুমানোর আগে টয়লেট, এভরিথিং ইজ দেয়ার, এভরিথিং ইজ ডিফাইন্ড, এভরিথিং ইজ গাইডেড। অথচ আপনি আমি কিন্তু সিরা না পড়লে আর খোলাফায়ে রাশিদিনের না পড়লে কোনো দিন জানবো না যে এগুলো কি ছিল, একটা সিচুয়েশনে তারা কিভাবে বিহেভ করছে, একটা সিচুয়েশনকে তারা কিভাবে ট্যাকেল করছে। তাদের জীবনে ফিতনা আসছে, তাদের জীবনে মদ খাওয়া মানুষ আসছে, ব্যভিচার করা মানুষ আসছে, মারপিট হয়েছে, চুরি হয়েছে, নালিশ হয়েছে, একজন আরেকজনকে করছেন, অভিযুক্ত করছেন, বাট এগুলোর সলিউশনও আসছে। সেই সলিউশনগুলো কিন্তু আমরা কোনোদিন জানবো না যে এগুলোর ইসলামিক সলিউশন কি ছিল। তাহলে হিস্ট্রি অফ ইসলাম অথবা আরেকটু প্রিসাইজলি খোলাফায়ে রাশিদিন, যে এইটা আমাদের সবাই পড়া উচিত, ঠিক না কথাটা? কেন উচিত? কারণ আল্লাহ রাসূলের কথা শুনতে গেলেই পড়া উচিত। আল্লাহ রাসূল বলছেন আমার এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহর উপর আমল করবা বা গ্রহণ করবা। আচ্ছা, 3 নম্বর কথা হচ্ছে আপনাদের ইন্টারেক্টিভ বলছি। আমি আগে ইন্টারেক্টিভ বলতে আমি আলোচনা করতে চাচ্ছি, কারণ আমার কি ভুল নাকি কোথাও। অনেক সময় মনে হচ্ছে যে ফর এক্সাম্পল ওর সাথে কথা বলে আমি অনেক সময় নিজেকে 2বার প্রশ্ন করছি যে আমি কি তাহলে ভুল করতেছি কোথাও, মানে পড়াশোনা নিয়ে, লেখাপড়া এইসব নিয়ে যখন কথা বলছি, ও একটু চিন্তা ভাবনা করে, বা এই ধরনের যদি আরো কেউ থাকে যার সাথে কথাবার্তা বলতে গিয়ে আমি অনেক সময় চিন্তা করছি, অনেক সময় চিন্তা করছি যে আমি কি ভুল করতেছি, তাইলে গিয়ে আমার কি ভুল হচ্ছে কোথাও। আচ্ছা, যতটুকু আপনাদের জ্ঞান হয়েছে, আল্লাহ রাসূল এবং 4জন খলিফা, প্রথম 4জন, আপনারা কি মনে করেন যে আমাদের জন্য এটা একটা আদর্শ লাইফস্টাইল হওয়া উচিত ছিল বা উচিত? মানে লাইফস্টাইল বলতেছি কিন্তু এখন আমি,
ওয়ে অফ লাইফ বলতেছি, জীবনযাত্রা বলতেছি, জীবনের ধরন বলতেছি। ওই যে বললাম আমি কতটুকু সম্পদের পিছনে দৌড়াবো, কতটুকু লাক্সারিতে থাকবো, কতটুকু খাবো, কতটুকু পড়বো, দুনিয়ার জন্য কতটুকু টাইম দেব, দিনের জন্য কতটুকু টাইম দেব, মসজিদে কতক্ষণ থাকবো ইত্যাদির যে স্ট্যান্ডার্ডটা আমি বিচার করবো, বা যে যে প্যারাডাইম বলি আমরা ইংরেজিতে, যে এইটা নিব, যে সেট স্ট্যান্ডার্ড নেব, সেটা ঠিক করার জন্য, মোটামুটি ভাবে ঠিক করার জন্য, 100% ওরকম হইতে এমন কথা নেই, মোটামুটি ভাবে ঠিক করার জন্য আমাদের এইটা দরকার না জানাটা? কি মনে হয় আপনার? জানার জন্য। এবং ওইটার কাছাকাছি একটা জায়গায় আমরা থাকতে চেষ্টা করবো, যদি এক্স্যাক্টলি না পারি, এক্স্যাক্টলি না পারার দরকার নাই। ফর এক্সাম্পল, ওই সময় একটা গাধা, সাদা গাধা, আমরা বর্ণনে পাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধায় বসে আছেন। কখন গাধায় বসে আছেন? উনি যখন হেড অফ দ্য স্টেট, কিন্তু পেছনে তার প্রিয় সাহাবী মুআয বিন জাবাল বসে আছেন। পাই না আমরা? এটা কি পাই এটাতে আমরা? যে একটা গাধা হচ্ছে তখনকার দিনের, এখনকার ধরেন 87 মডেলের টয়োটা আর কি, মানে স্টার্ট করতে গেলে 2 বার লাগে, একবারে হয় না, তাই না? গাধা মানে কি? বাহন, খুব সুপিরিয়র বাহন না, লাল উট না, অথবা অ্যারাবিয়ান ফাস্ট রানিং হর্স না, একটা গাধা আপনাকে এ টু বি নিয়ে যাবে। আজকে এসে বললাম তো 87 মডেলের টয়োটা, যেটা আবার 2 বারে স্টার্ট হয়, একবারে হয় না। আপনার হয়তো 1.5 লাখ টাকা বা 1 লাখ টাকা বা 2 লাখ টাকা একটা পাইতে পারেন, বা হয়তো গাধা। এখানে ল্যাঙ্গুয়েজ এই মানে শেখার ব্যাপার কি আছে? গাধা হেড অফ দ্য স্টেট, গাধায়, এবং ই শেয়ারিং ইট। গাধা শেয়ারিং আর গাড়ি শেয়ারিং কিন্তু এক কথা। আমরা গাড়ি শেয়ার করতে চাই। আমরা দেখবেন ওই বিবি সাহেবরা গেলে ছোট্ট চাকর ছেলেটাকে মেয়েটাকে পায়ের কাছে বসায় রাখছেন রিক্সাতে। এটা আমরা যখন বড় হচ্ছি তখন তো কমন একটা এই ছিল, কমন সিন ছিল। আমরা যখন ঢাকা পড়েছি, এখন তো আর বিবি সাহেবরা রিক্সায় চলে না, আমরা গাড়িতে চলে। গাড়িতে তার পাশে বসবে এটা চিন্তাই করতে পারে, গন্ধ লাগে, নাইলে বলবেন সামনে গিয়ে বস, ড্রাইভারের সাথে বস, বা একটা কিছু। অথচ হেড অফ দ্য স্টেট গাধায় চড়তেছেন, পিছনে সাহাবী শেয়ার করতেছেন গাধার পেটটা। এটা কি কোনো মেসেজ আছে না এটাতে? কি মেসেজ আছে এটাতে? লাইফটা সিম্পল থাকবে, লাইফটা সিম্পল থাকবে, যতটুকুতে চলে যায় ততটুকু আমি জীবন থেকে নিব, আর যতক্ষণ শেয়ার করা যায় আমি অন্যের সাথে শেয়ার করবো। এমনকি একটা গাধার পিঠে শেয়ার করবো, মুসলিম ভাইয়ের সাথে শেয়ার করবো, ফর দ্য সেক অফ আল্লাহ। এই হাদিসটাতে আছে, আই লাভ ইউ ফর দ্য সেক অফ আল্লাহ। আপনারা যদি পড়ে থাকেন এই হাদিসটা, মুআয বিন জাবালের সাথে, যেটা আমরা ফর দ্য সেক অফ আল্লাহ একজন মুসলিম ভাইকে ভালোবাসবো, এবং তার সাথে আমাদের মোটরসাইকেল শেয়ার করবো। যার মোটরসাইকেল আছে মোটরসাইকেল শেয়ার করবো। আমার মনে মোটরসাইকেল হবে তখনকার দিনে, গাধা গাড়িও হবে না। মোটরসাইকেল আছে, যার মোটরসাইকেল শেয়ার করবো, যার গাড়ি আছে গাড়ি শেয়ার করবো। জীবন থেকে ততটুকু নিব যতটুকু আমার প্রয়োজন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, ততটুকু নিব যতটুকু আমার প্রয়োজন। আছে বলেই, পারি বলেই, পাই বলেই জীবনের থেকে অফুরন্ত নিতে থাকবো, আর ভোগ করতে থাকবো। আর বাঙালির ছেলে এখন ওবেসিটিতে বুক ব্যাগ একটা এরকম করে হাঁটতে পারে না, কেনটাকি ফ্রাইড চিকেন খাইতে খাইতেন না? আপনি দেখেন ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেগুলো বা বড় লোকের ছেলেগুলো দেখেন, মানে ইটস জাস্ট এ প্রোফাইল। কিন্তু আপনার এলেভেল পরীক্ষা বাংলা গিয়ে সামনে দেখেন গিয়ে সব এরকম এরকম করতে আসতেছে, আসতে কেন? পিজা হাট আর ওই বেস্ট ফ্রাইড আর খায়া শেষ, কেএফসি খায়া শেষ। তাইলে কি আমাদেরকে একটা 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 জীবনযাত্রার ধরন তো আমরা ফর্ম করতে পারি যদি আমরা একটু পড়াশোনা করি। যে জীবন থেকে দেখেন, এটা শুধু ওই ব্যাপারে না, শুধু সম্পদের ব্যাপারে না, নন সম্পদ ব্যাপারে এটা প্রযোজ্য। নন সম্পদ ব্যাপার কি? নদীর থেকে পানি, নদীর পানির তো কোনো শেষ নাই, ওইটা নিতেও বলছেন যে করবেন না, অপচয় করবেন না। জাস্ট বিকজ ইট ইজ নদী অপচয়। আজকে বুঝতেছি না আমরা, এই গভর্নমেন্ট কিন্তু করছে। আজকে আমরা বুঝতেছি না, আপনার বান্দরবনে গেলে দেখবেন তামাকের খেতে পানি দেওয়া, তামাক অনেক পানি শুষে, নদীর পানি পাম্পিং করছে লাইক নোবডিজ বিজনেস, বুঝছেন না? কিন্তু এই নদীর পানিটা পাম্পিং করা আছে বলে কি পাম্পিং করতে হবে? আছে বলে পাম্প আউট করতে হবে না। মুসলমানের লাইফস্টাইল আছে বলে সেটাকে ভোগ করতে হবে তা না। অনেক চিন্তার ব্যাপার আছে যে নদীর থেকে হইলেও আপনি অপচয় করবেন না পানি, অজুতে বা গোসলে, আর সেখানে বাকিগুলো বাদই দিলাম। তার মানে আমার লাইফস্টাইলটা কোথাও অপচয় থাকবে না, কোথাও বাহুল্য থাকবে না, কোথাও ইন্ডালজেন্স থাকবে না। খাইতে পারি দেখেই 14 আইটেমটা খাবো তা না, পয়সা আছে দেখে 14 আইটেম দেখো। খোলাফায়ের রাশিদিন আবার ফিরে যান। ওসমান রাদিয়াল্লাহু যদি চাইতেন প্রতিদিন এখনকার সোনারগাঁয়ে ডিনার করতে পারতেন, নিজে এবং করাইতে পারতেন, পারতেন? ওয়াজ ইট দেয়ার লাইফস্টাইল? এটা কি তাদের লাইফস্টাইল ছিল? ছিল না। ওরা যদি রাষ্ট্রীয় এসে চাইতেন, কত লক্ষ স্কোয়ার মাইল করছিলেন,
রাষ্ট্র এসে চাইলে প্রতিদিন সোনারগাঁর মতো জায়গায় খাইতে পারতেন বা খাওয়াইতে পারতেন মানুষ, তা করেননি। তাহলে কি এই যে আমার এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ, এই কথার উপর আমার ব্যাংক করা উচিত। ব্যাংক করে আমাদের একটা লাইফস্টাইলের আইডিয়া প্রথমে ফর্ম করা উচিত, যে আমাদের জীবনযাত্রা মুসলমান হিসেবে আমরা জীবন থেকে কতটুকু নিব, কতটুকু অপরিহার্য, কতটুকু প্রয়োজন, কতটুকুর জন্য আমি আমার অন্য একটা জিনিস স্যাক্রিফাইস করতে পারি। ফর এক্সাম্পল, কাফেরের দেশে বসবাস করা, স্থায়ীভাবে বসবাস করা হারাম, মেইনস্ট্রিম স্কলাররা বলেন। কতটুকুর জন্য আমি এটাকে ক্রস করবো এই লাইনটা? কো এডুকেশন হারাম, মেইনস্ট্রিম স্কলাররা সবাই বলেন। কতটুকুর জন্য আমি এই লাইনটা ক্রস করে গিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির টিচার হব, অথবা পড়তে যাব বা পড়াইতে যাব বা মেয়েকে পাঠাবো? কতটুকুর জন্য? আপনি কি মনে করেন আমরা যারা এইসবের ভিতরে আছি একজনও জাস্টিফাই করতে পারি যদি খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আমরা এই নেই? পারবো? আপনি পারবেন? আপনি তো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আপনি পারবেন? আপনি যা করছেন পারবেন? উচ্চবিত্তের কথা ছেড়ে দেবেন, আপনারটা পারবেন? পারবেন না। আপনার ছাড়া 10 স্টেপ নিচেরটা পারবেন না। যদি এই 4 জনকে আমরা, এই 5 জনকে যদি আমরা নেই, এদের লাইফস্টাইল কি ছিল, এরা কি খাইছে, এরা কি পড়ছেন, এরা কিভাবে চলছেন, এরা কতটুকু নিছেন জীবন থেকে, পেরে কতটুকু নিছেন, না পেরে কতটুকু নিছেন সেটা আছে, পেরে কতটুকু নিছেন, পারতে কতটুকু নিছেন, পারবো। এখন দ্যাট ব্রিংস মি টু দ্য নেক্সট পয়েন্ট। দুনিয়াবি ইমাম জাহাবির পড়তেছে আমরা, কবিরা গুনাহ। কবিরা গুনাহ বইটা কিন্তু আমাদের সবাই, এইটা বা মিনবাজারটা যে কোনোটাই, কবিরা গুনাহ সম্বন্ধে আমাদের একটা সুস্পষ্ট আইডিয়া থাকা উচিত। না থাকাতে, বা কবিরা গুনাহ কি সেটা অনেকে জানি না, এই কথায় কথায় শুনি কবিরা গুনাহ, কবিরা কাবায়ের, কবিরা গুনাহ। প্রথম কথা হচ্ছে যে কবিরা গুনাহ বড় গুনাহ, এটার জন্য জাহান্নামে যাইতে হবে যদি তওবা না করে। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, সেটা অন্য জিনিস, কিন্তু ইউজুয়াল প্রসিজার হচ্ছে কবিরা গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে যদি তওবা না করেন, এটা মাফ হবে না। তওবা করতে হবে, জেনে করতে হবে, বুঝে করতে হবে, অ্যাকনোলেজ করতে হবে যে আমি এটা করছি, আল্লাহ আমি 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 রিপেন্ট করতেছি, আমাকে মাফ করে দাও এবং আবার করবো না, এরকম একটা সংকল্প থাকতে হবে। আচ্ছা, এছাড়া কিছু কবিরা গুনাহ আছে যেগুলো মানুষ সংশ্লিষ্ট, সেগুলোর জন্য সেই মানুষের কাছে মাফ চাইতে হবে। ফর এক্সাম্পল গীবত, আগেও বলছি আমি, বলতেছি গীবতের জন্য যে মানুষটা গীবত করছেন তার হাতে ধরে বা তার কাছে গিয়ে তার কাছ থেকে মাফ চাইতে হবে। একই ব্যাপার সম্পদ আত্মসাৎ আছে না, কতগুলা জায়গার জমি ঠেলে নিছেন, 16 বছর বয়সে ঠেলছেন, 61 বছর বয়সে রিয়েলাইজ করছেন যে কাজটা তো ঠিক হয়নি, তখনও সময় আছে, তার কাছে মাফ চাইবেন, ছেড়ে দিবেন। যে কদিন ভোগ করছেন 4 ইঞ্চি জমি, সেই কদিনের জন্য মাফ চাইবেন, তার কাছে ছেড়ে দিবেন, তওবা করবেন, এট দ্য সেম টাইম তওবা করবেন। সো এখানে একটা আমরা দেখতেছি, দুনিয়ার উদ্দেশ্যে ইলম বা জ্ঞান অর্জন করা হচ্ছে একটা কবিরা গুনাহ, দুনিয়াবি উদ্দেশ্যে। ইসলামে কিন্তু ইলমের ভিতর কোনো ডিভিশন ছিল না, আপনারা জানেন, দেয়ার ইজ নো ডিভিশন। কিন্তু মাদ্রাসাতুন, আজকে মাদ্রাসা হয়ে গেছে হুজুরদের জায়গা। যারা আরবি ল্যাঙ্গুয়েজ সামান্যতম জানেন তারা জানেন যে মাদ্রাসা কথার মানে হচ্ছে স্কুল, কিন্তু আলাদা কোনো সিল ছাপ্পড় নাই। এখন হয়ে গেছে হুজুরদের জায়গা, ভিক্ষুকদের জায়গা। কিন্তু আপনারা যারা জানেন সামান্য আরবি, তারা জানেন যেটা হচ্ছে স্কুল। এই স্কুলের কোনো ডিভিশন ছিল না ইসলামিক ওয়ার্ল্ডে। আজকে ডিভিশন করে আপনারা আমার এই অবস্থায় ফেলছে আর কি। হুজুর আর আপনার মুখামুখি, যিনি হুজুর উনি নেপালের রাজধানীর নাম বলতে পারবেন, ওনার আর দুনিয়ার কোনো কনসার্ন নেই, হুজুর যিনি। এই জন্য আমাদের এখানে একজন আলেম বলছেন, আকরামুজ্জামান ভাই বলছেন যে আলেমদের হাতে ইসলাম সেফ না। এই কথাটা অনেক বড় একটা মিনিং আছে। ওয়ালাইকুম সালাম। আপনি আমার সাথে কথা বলে যান, না আপনার সাথে আমি খুঁজতেছিলাম, আলাদা করে কথা বলে যান। আমাদের এখানে আকরামুজ্জামান ভাই বলছেন যে আলেমদের হাতে, বাংলাদেশে ইন পার্টিকুলার আর ওয়ার্ল্ড ইন জেনারেল, হয়তো আলেমদের হাতে ইসলাম সেফ নাই। কথাটা বিরাট মিনিং আছে। যিনি হুজুর, হুজুর ওদের নেপালের রাজধানীর নাম জানেন না। উনি যখন গিয়ে কোর্টে দাঁড়ান, ওনার হাঁটু কাঁপে। আর ডিসির সামনে দাঁড়াইছি, ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াইছি, ওনার হাঁটু কাঁপে, বিকজ উনি আর ওই কতগুলা দোয়া, কতগুলা তসবিহ তাহলিল বা কতগুলা খতমের বাইরে আর কিছু জানেন। আর যিনি ডিসি সাহেব, ওনারা বলেন যে আপনি তো ডিস্ট্রিক্টের আমির, আপনি আজকে জুমার খুতবা দেন, তো উনি হার্টফেল করে যাবেন জুমার খুতবা দিতে বলে, তাই না? এই জিনিসটা হয়েছেই কিন্তু মাদ্রাসা আর একে আলাদা করার ফলে, এই মাদ্রাসার মিনিংটা চেঞ্জ করে ফেলার পরে। মাদ্রাসার মিনিং যতদিন স্কুল ছিল, এখনো সৌদি আরবে আছে, এখনো সৌদি আরবে আপনাকে দিন শিখতে হবে, মানে একটা লিমিটেড দিন প্রত্যেকটা লেভেলে শিখবেন আপনার যোগ্যতা অনুযায়ী। ইন্টারমিডিয়েট, ম্যাট্রিক, সেকেন্ডারি, আকীদা শিখবেন, তাফসীর শিখবেন, একটা লিমিটেড আছে না, চারটাই ওরা মাস্ট আর কি শিখতেই হবে। কোরআন শিখবেন, আপনি ডাক্তার হলেন, আপনি ইঞ্জিনিয়ারিং হলেন, ওইগুলো আপনি জানবেন সব।
এইটা আলাদা করে দিয়ে আমরা লাইফটাকে ডিফিকাল্ট করে দিচ্ছি। আমরা কি দেখলাম? কেবলমাত্র দুনিয়ার জন্য জ্ঞান অর্জন করা কবিরা গুনাহ। এখানে আমরা যারা আছি আজকে সালাম আজকের এই মজলিসে যারা আছি সবাই এই কবিরা গুনাহে যুক্ত না? সবাই? আমি জানি না আপনি কি মাদ্রাসা শিক্ষিত না? সবাই আমরা যুক্ত। আমরা বেসিক্যালি জ্ঞান অর্জন করছি দুনিয়ার জন্য। There was no deen in it. There was no Allah in it. There was no deen in it. আল্লাহ ফ্যাক্টর ছিল না, কোনো দিন ফ্যাক্টর ছিল না। আমরা সবাই যারা এখানে আছি সবাই শিখছি শুধুমাত্র দুনিয়ার জন্য। তাহলে এই কবিরা গুনাহে আমরা সবাই লিপ্ত। আমরা তওবা করবো ইনশাআল্লাহ। জ্ঞান অর্জন, যত রকমের জ্ঞান অর্জন। তাই যদি হয় তাইলে এই জ্ঞান ওই যে বললাম জীবন থেকে কতটুকু নিব, কতটুকু অপরিহার্য আমি নিব, জীবন থেকে নিব। আমাকে আল্লাহ না খেয়ে থাকতে বলেন নাই। আমার এক্সিস্টেন্সের জন্য আমার একজন মুসলিমের আলটিমেট গোল, মানে এক লাইনে যদি বলি, শুনতে যত সেলফিশ শোনাক, যত ছোট লোকই শোনাক, ছোট লোকই মানে সুফিরা বলতে চায়, কিন্তু ছোট লোকই খালি জান্নাতের লিগে আল্লাহরে ডাকা, কিন্তু আসলে ব্যাপারটা তো তাই। সোল একটা যদি অবজেক্টিভ বলা হয় মুসলিম জীবনের একমাত্র অবজেক্টিভ কি? উইল ইনশাআল্লাহ মেক ইট টু জান্নাত। এটা হলো একমাত্র অবজেক্টিভ। হ্যাঁ, জান্নাত থেকে জান্নাত যাওয়া মানে তো অটোমেটিক্যালি, মানে ওটা হলো তার আগের টার্গেট বললেন আপনি। আমি ওটা দিয়েও চাই না, মানে আমি ওয়াই নট, আমার টার্গেট হবে কিসে যাবো, আপনি জুড়ে থাকতে চাই না, আমি জান্নাতে যাব। অফকোর্স জান্নাত থেকে এই করা সেটা তো আছে, সেটা না হলে তো ওটা হবে না জান্নাতে। এক সেকেন্ড তো আমি আশা করি, মানে আমার এই সাহস নাই যে আমি এক সেকেন্ড বলবো যে আচ্ছা ঠিক আছে এক সেকেন্ড থেকে তারপরে জান্নাতে চলে যাবো আল্লাহ, না আমার সেটাও সাহস নেই। আই ওয়ান্ট ইট টোটাল জান্নাত উইদাউট এনি জাহান্নাম, টোটাল জান্নাত চাই। এটা হলো এক নম্বর অবজেক্টিভ। এই অবজেক্টিভটা যদি আপনার পূরণ করতে তাহলে আপনার বেঁচে থাকতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাকে বাঁচতে হবে। আপনি এখানে অনেক কবিরা গুনার লিস্টে পাবেন যেটা অভাব রিলেটেড কবিরা গুনাহ, যে কবিরা গুনাহটা অভাব থেকে আসছে, মানে অভাব থেকে শুরু হয়। চুরি, অন্যের সম্পদ আত্মসাৎ, হয়তো একটা অভাবের এলিমেন্ট থাকতে পারে। সুতরাং সহ্য, যেটা সহ্য এজ এ যদি আমি বলি, মানে টলারেবল যদি বলি, টলারেবল থাকবে জীবনটা, এই লিমিটে কিন্তু আমাকে দুনিয়া থেকে গ্রহণ করতে হবে না? ভাত, কাপড়, পানি, বায়ু, বাসস্থান ইত্যাদি গ্রহণ করতে হবে। এখানে কোনো ডিসপিউট নাই, এটাতে কোনো নেই। কিন্তু কতটুকু, এই যে আগে শুরু করলাম কথাটা বললাম যে কতটুকু নিব লাইফে বা কতটুকু করবো, সেটার জন্য আমাদের তাহলে অনেক চিন্তার ব্যাপার আছে। এই প্রসঙ্গে শিক্ষাটা আসলো। হাউ মাচ টু টেক ফ্রম লাইফ আমি লিখে রাখতেছি এই জন্য যে এটা নিয়ে আমি ইনশাল্লাহ একটা কাজ করবো আর কি, লাইফস্টাইলের জন্য। তারপর একটা হচ্ছে এডুকেশন। আমরা দেখলাম যে আমরা যে এডুকেশন বলতেছি, এই এডুকেশনকে ফরজ বা ওয়াজিব বলে চালানোর কোনো রাস্তা নেই, বরং পসিবলি ইট ইজ কবিরা গুনাহ। পসিবলি কেন বলতেছি, এই যে একটা স্টেজে আপনি গিয়ে ডিপেন্ড করে হয়তো ঘুরাই দিতে পারেন নিচের দিকে, আছে না? অনেক পড়াশোনা আমরা ঘুরাই দিছি না, আমাদের পড়াশোনা থেকে আমরা ঘুরাই দিছি না। মানে আমি ধরেন জাস্ট ফর এক্সাম্পল আমি বলি যে ল পড়াশোনা, ল পড়াশোনাটা যে কবিরা গুনাহ তা না, এটা কুফর। ল পড়াশোনা, যে বিন বাজের একটা ফতোয়া আছে, আপনারা দেখে নিন, ইসলাম কিভাবে লাগানো আছে। ল এর পড়াশোনা করে 3 ভাগে ভাগ করছে। যে মনে করবে যে এই ল পড়াশোনা জায়েজ আছে এবং এই ল ইজ ইট ক্যান টেক দ্য প্লেস অফ আল্লাহর ল বা আল্লাহর ল এর সাথে প্যারালাল যেতে পারে, সে কাফের। বিন বাজ বলতেছে এই জ্ঞান করে যে লয়ের চর্চা করবে, লয়ের পড়াশোনা করবে, সে কাফের। সেকেন্ড ক্যাটাগরিতে বলতেছেন যে একজন মানুষ পড়ছে ল, পুরো হাফে আইসা বুঝছে যে এটা ঠিক না, সে তওবা করছে, কি করছে, কিন্তু সে পয়সার জন্য হোক, চাকরির জন্য হোক, সংসারের জন্য এটা ছাড়তে পারতেছে না, তাকে বলছেন ফাসিক। সে মুসলিম কিন্তু ফাসিক, তখনও মুসলিম কিন্তু ফাসিক। আর আরেকটা ক্যাটাগরি বলছেন যে এই পড়াশোনাই করছে এটার জন্য যে এই ল পড়ে সে মুসলিমদের হেল্প করবে, মুসলিমরা জেলে গেলে বের করতে হবে না, তো কোথায় আপনি করবেন কোথায়, সেই তো ওই কোর্ট থেকে বের করতে হবে। বা আরেকটা কারণে পড়ছে যে আল্লাহর আইনের সাথে ম্যানমেড আইন অথবা ব্রিটিশ আইন বা ল, পেনাল কোড যেগুলো আছে, এগুলার ডিফারেন্সটা কোথায় বা ইটা কোথায়, আপনার কি বলে, এগুলার কিভাবে আল্লাহর লটা সুপিরিয়র বা আল্লাহর হুদুদ কিভাবে সুপিরিয়র বা আল্লাহর আইন কিভাবে সুপিরিয়র, এইটা বোঝানোর জন্য পড়বে, এর জন্য কোনো গোড়া নেই। তো 3টা ক্যাটাগরিতে বিভক্ত করছে। একই কথা আসবে আমাদের
দুনিয়ার শিক্ষার ব্যাপারে, যে আমরা আমরা ধরেন ডাক্তার হয়েছি বা ইঞ্জিনিয়ার হয়েছি, দুনিয়ার জন্য পিওর পয়সা উপার্জনের জন্য পড়াশোনা করছি, এটাকে কবিরা গুনাহ করলাম আমরা? মানে এই জন্য জ্ঞান অর্জনে ভাগ করেন না ওনারা। আমি আগেই বলছি ইসলামে জ্ঞান অর্জনের কোনো ভাগ ছিল না, কিন্তু উদ্দেশ্য হলো শুধু দুনিয়া। এটাকে আমি একটা একটা জায়গায় এসে আমি এটাকে চেঞ্জ করে দিতে পারি। যেমন আমাদের ডাক্তার বোনরা আছেন যারা যারা ডাক্তারি পড়ছেন, বাপে বলছে দেখে পড়ছেন, বাপরে খুশি করতে পড়ছেন, বা পড়তে গেছেন, হাফে গিয়ে বুঝছেন যে ঠিক হচ্ছে না, যেভাবে পড়তেছি, যা পড়তেছি, যেখানে পড়তেছি এটা ঠিক হচ্ছে না। তারা কি করবেন? তারা তখন নিয়তটা ঠিক করে ফেলবেন, নিয়তটা চেঞ্জ করে ফেলবেন যে আমি যদি ডাক্তার হয়ে বের হই, তাহলে আমার এই সার্ভিসটা আল্লাহর পথে যাবে, আল্লাহর অনুমোদিত পথে যাবে। এটা কি করতে পারেন? একটা অল ওমেন মেডিকেল কলেজ খুলতে পারেন, একটা অল ওমেন ক্লিনিক খুলতে পারেন, একটা অল ওমেন ডেন্টাল ক্লিনিক খুলতে পারেন। দাঁত দাঁত দেখাতে গেলে আমরা একটু ফিল করি, দাঁত দেখাতে গেলে একটা ছেলে ডাক্তারের কাছে যাইতে হয়, খুব ইন্টিমেট ইসে যাইতে হয়, মানে সংস্পর্শে যাইতে হয়। এটা তো দায়ুসের ব্যাপার হয়ে যাবে যদি আপনার কোনো চয়েস থাকলে আপনি এই করেন, অথবা না হইলেও একটা সন্দেহজনক। অনেক মানুষ কিন্তু আমি দেখছি কষ্ট সহ্য করে বসে থাকে, ডাক্তারের কাছে যায় না, এই কারণে যায় না। আমি চিনি, আমার পরিচিত আছে। সেখানে যদি আমি একটা ডেন্টাল ক্লিনিক খুলতে পারি অল ওমেন, এটা একটা বিরাট সার্ভিস হবে। এইভাবে চেঞ্জ করে দিতে পারে গেল দুনিয়ার ইসে, তাহলে আমরা করবো না। তাহলে যখন প্রশ্ন আসবে যে এই শিক্ষা নিতে গিয়া দিতে গিয়া আমি আমার ওয়াইফকে পাঠাচ্ছি নর্থ সাউথে, আমি নিজে যাচ্ছি, আমি আমি বাসে যাচ্ছি, আমি ট্রেনে যাচ্ছি, আমার মানে অনেকবার চিন্তা করা উচিত যে আমার জন্য কি এটা অপরিহার্য কি না। আর এই অপরিহার্য কিনা কোন ডাটামে, কোন স্কেলে, কোন স্ট্যান্ডার্ডে মেজার করব, সেই জন্য আমাদের রাসূলের সিরা পড়া উচিত এবং চারজন খলিফার, অ্যাটলিস্ট চারজন খলিফার লাইফ পড়া উচিত, যাদের কথা আল্লাহ রাসূল বলছেন যে আমার এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহর উপর থাকবে। এই কথার মিনিং যদি আমরা বুঝি না, আমরা দেখলাম আজকে এই শিক্ষিত মজলিসে আমি কাউকে দোষ দিতেছি না, সবাই আমার ভাই, মাত্র 2 জন হাত তুলছেন, তারা সিরা পড়ছেন, আর খোলাফায়ে রাশিদিনের লাইফ পড়ছেন, একজনও হাত তুলতে পারেন নাই যে ওই সময়কার হিস্ট্রি পড়ছেন। তাহলে আমাদের অবস্থা খুবই করুণ। কি হইতে হবে এটি তো আমরা জানি না। যে কোনো জিনিস মানুষের, আমরা বলি স্পেশাল এবিলিটি বলি, মানুষের ব্রেনে প্রথমে জিনিসটা করে, জন্ম নেয়। একটা কথা ইভেন, মানে ধরেন আপনাকে যে আমি কথাগুলো বলতেছি, এগুলো কিন্তু মিলি সেকেন্ড আগেও কিন্তু আমার ব্রেনে ফর্ম করতেছে আগে, তারপরে আমি ডেলিভার করতেছি যে আমি এটা বলতে চাই, আমার ব্রেন আগে পারসিভ করতেছে, তারপরে আপনাকে আমি বলতেছি কথাটা। এইভাবে দুনিয়ার যত কিছু অ্যাকচুয়ালাইজ হয় তার কারখানা হচ্ছে ব্রেন। কিন্তু এক্সেপ্ট পাগলের ব্যাপার, পাগলের জিনিসটা অন্য। পাগল একটা লাঠি দিয়ে আপনার বাড়ি মারার 1 সেকেন্ড আগেও জানে না যে মারবে, সেটা জানেন না, আপনারা জানেন না, তাই না? আনপ্রেডিক্টেবল, সেই জন্য সে পাট করে মেরে দিল আপনাকে। এখন সে 1 সেকেন্ড আগেও ভাবে না যে মারবে আপনাকে, বা আপনিও জানেন না তারে যে মারবে আপনাকে। কিন্তু আপনার আমার মতো যারা রেশনাল মানুষ বা যাদেরকে আল্লাহ বুদ্ধি বিবেক দিছে, ডেফিনেটলি তাদের ব্রেন একটা চিত্র থাকা উচিত যে আই ওয়ান্ট টু বি লাইক দিস, এটা আমার স্ট্যান্ডার্ড, এটা আমার ইসের স্ট্যান্ডার্ড। সেই স্ট্যান্ডার্ডে আপনাকে বললাম যে সবচেয়ে সঙ্গতিপূর্ণ যিনি, তার কথা বললাম, আর বাকিদের কথা তো বললামই। আমরা আজকে যে লাইফস্টাইলের পেছনে দৌড়াচ্ছি, সেই লাইফস্টাইলের মানে 1000 ভাগের 1 ভাগও কারোর ছিল কিনা আপনারা চিন্তা করে দেখেন। যে লাইফস্টাইলের পিছনে আমরা দৌড়াচ্ছি, আপনি, আমি, আমাদের সবার ব্রেনে আমার জন্য, আমার ছেলের জন্য, আমার ওয়াইফের জন্য, আমার আগামী প্রজন্মের জন্য যে লাইফস্টাইলটা আমার মাথায় আছে, এটা কি তাদের একজনেরই ছিল নাকি, বা তার 1000টা ছিল নাকি? তাহলে তো আপনি জাস্টিফাই করতে পারবেন না আপনার ইংলিশ মিডিয়ামে পড়া, আপনার স্যুট টাই পড়া, আপনার আমেরিকায় যাওয়া, আপনার নর্থ সাউথে পারমিসিভ এবং মিক্স এনভায়রনমেন্টে পড়া, এগুলো সব চিন্তার ব্যাপার আছে। এই যে আমি বললাম যে কোনো ভুল কাজের পেছনে একটা ভুল বিশ্বাস আছে, আর বিশ্বাসটা ঠিক না হলে কাজটা ঠিক হবে। আমার লাইফস্টাইলটা কি হবে, এটা ইসলাম আপনাকে ডমিনেট করে এবং ইসলাম আপনাকে আইডিয়া দিয়ে দেয়। এইটাই রাসূল বলছেন যে আমার এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ আঁকড়ায় ধরো। এখানে অনেক বোঝার ব্যাপার আছে। আমরা মনে করি আগে সম্পদ হবে, আগে ব্যাংক হবে, আগে বিমা হবে, আগে টাওয়ার হবে, আগে ইন্ডাস্ট্রি হবে, আমরাও ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো ইন্ডাস্ট্রিয়ালাইজ হব, তারপরে ইনশাল্লাহ আমরা দুনিয়ায় মাইটি হব, তারপরে ইনশাল্লাহ দুনিয়ায় আমরা শক্তিশালী হব এবং দুনিয়া ইসলাম প্রতিষ্ঠা করব। আমি আপনাদের রং দেখাই দিলাম যে 4 জনের কারো লাইফে এই জিনিসটার আইডিয়াই ছিল যে আগে এটা হবে,
আগে এটা হবে, আগে এটা হবে, তারপরে ইসলামে, বরং তারা আগে ইসলাম হবে, আগে ইসলাম হবে, আগে ইসলাম হবে এবং পরে অন্য কিছু হবে, এটাই ছিল তাদের লাইফে। ঠিক না কথাটা? আপনারা পড়ে দেখেন, আমি পড়ছি বলে বলতেছি আপনার, আমি পড়ছি বলে বলতেছি আপনার, যে যেদিন এইখানে বলছি আগে, যে যেদিন পারস্য সাম্রাজ্যের সমস্ত সম্পদ মদিনার মসজিদের সামনে এসে জড়ো করে রাখা হয়েছে, ঢেকে রাখা হয়েছে তেরপাল দিয়ে, সকালে খোলা হবে ফজরের নামাজের পরে, যখন খোলা হয়েছে সকালে, ওমর কেঁদে দিছে, কান্না করছেন উনি। কেন? উনি বুঝছেন, তার বিজডমে বুঝছেন যে এখন থেকে ডিকে শুরু হবে মুসলিম উম্মার। সম্পদ আসছে তো, ডিকে শুরু হবে, ডিকে, ক্ষয় ক্ষয় শুরু হবে। কারণ যখন সম্পদ বিকামস এন্ড এন্ড মিনস ইন ইটসেলফ, আপনার এন্ড এবং মিনস দুইটাই সম্পদ যখন, বা এটা অ্যাচিভ করা, একটা গাড়ি, একটা বাড়ি, একটা অ্যাপার্টমেন্ট, একটা ফ্ল্যাট, একটা এটা, আপনি শেষ, আপনার দিয়ে আর ভালো কিছু হবে না। এই কথাটা আমরা মুসলমানরা মনে রাখি নাই। ওই মানে জাস্ট কাকতালীয় ভাবে আমি পড়তেছিলাম, পড়তে পড়তে দেখি যে দেখেন কাফেররা কিভাবে এই জিনিসটা বুঝছে। আমি আপনার পড়ে শোনাচ্ছি একটা জায়গা। The material interests of the mankind can prosper only in the shade of heroic virtues. The moment they become the primary consideration of life, they wreck the basis of their own existence. হিটলার বলছে, হিটলার। এইটা যদি আপনার এক্সিস্টেন্সের কারণ হয়ে যায়, এইটাই যদি আপনার প্রাইমারি অবজেক্টিভ হয়, যে আপনি মেটেরিয়াল গেইন করবেন, এই করবেন, এই করবেন, এই করবেন, আপনি এইটাই আপনাকে শেষ করে দিবেন। এবং এই জিনিসটা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বুঝছিলেন, সেই জন্য উনি কাঁদছিলেন। এইটা যখন হবে প্রাইমারি অবজেক্টিভ মুসলমানদের, বা হয়ে যাবে একদিন, তখন মুসলমানরা শেষ হয়ে যাবে, আর কোনো ইসলাম থাকবে না। সো আমার কথা আপনাদেরকে সন্ন্যাসী বানায় দেওয়া না, আমার কথা হচ্ছে প্রায়োরিটি ঠিক করার ব্যাপার। আমি একবারে বলি নাই যে আপনার দুনিয়ার থেকে যতটুকু দরকার ততটুকু আপনি নেবেন না, এটা একবারে বলি নাই। অবশ্যই আপনি নেবেন, এই দুনিয়ার থেকে যতটুকু দরকার হয় ততটুকু নেবেন, কিন্তু আগে আপনি ডিফাইন করে নেবেন যে আমার কতটুকু দরকার, বা কতটুকু দরকারকে আমি দরকার মনে করবো। আর এটার প্যারাডাইম হবে ওনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিলাম, গাধায় চড়তেছেন, পিছনে সাহাবী। ওনার কথা বললাম না, ওনার তো অনেক ঘটনা আছে, আপনারা জানেন, খুব ফেমাস ঘটনা আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর লাইফ দেখেন আপনি, কিভাবে মারা গেছেন, কি ছিল তাদের। আলী রাদিয়াল্লাহু আনহু একটা পড়লাম ওই দিন, যে মানে এখনকার দুনিয়ার স্ট্যান্ডার্ডে প্রিন্সেস ডায়না বলতে গেলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তাই না? মানে প্রিন্সেস ডায়নার কাফির ওয়ার্ল্ডে যেমন একটা ইমেজ ছিল, আমার মুসলমানদের কাছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খুব প্রিয় না, সবার কাছে খুবই প্রিয়। অনেকে মা ফাতেমা বলে এই করে, মানে যদি এটা এই না, মানে এটা শিয়াদের থেকে আসছে, কিন্তু আমাদের কাছে খুবই প্রিয়। কেন? আল্লাহ রাসূলের কাছে খুব প্রিয় ছিল, তাই সেই জন্য, তাই না? আল্লাহ রাসূলের খুব প্রিয় পাত্রীর একজন। ওনার হাতে ফুসকা পড়ে যেতেছে, কর পড়ে যেতেছে, যাতাই করতে করতে উনি মনে করলেন যে এখন হয়তো একটা কৃতদাস চাইলে, হয়তো পিছনে ব্যাক অফ মাইন্ড এই জিনিসে কাজ করছে যে আমার বাবা হেড অফ দ্য স্টেট, বা আমার বাবা তো আমির, মুসলিম মিশন আমির, যেটাই নাম দেন আপনি, যা নাম দেন, রসুল। উনি কি একটা কৃতদাস চাইছেন? আল্লাহ রসুল তাই কি শিখাই দিয়েছেন? একটা আমল শিখাই দিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঘুমে যাওয়ার আগে পড়ে। এবং আল্লাহ জানো এটাকে এত ভ্যালু করছেন, মানে আমরা হলে কথা, আমি গেলাম কে লিগে আর আমার কি করলো, মানে তাই না? ধরেন আমি আপনার কাছে গেছি, অনেক কষ্ট করে, অনেক ঠিকানা টোকানা নিয়ে আপনার কাছে গেছি, 1000 টাকা ধার চাবো, 5000 টাকা, 10,000 টাকা ধার। আপনি আমারে কইলেন যে এই কাজ করো, ভাত খায়া, হাটটা চাইটা খাও, আর কোনো খাবার নিচে পড়তে দিও না, তাহলে তোমার বরকত আসবে, তোমার আর ধার করতে হবে না। আপনি বাইরে আমার একটা গাইল দিয়ে সাথে কইবেন যে গেলাম কে লিগে আর আমার কি কইলো, তাই না? মেয়ে গেছেন বাবার কাছে, কষ্ট। আপনারা যাদের মেয়ে আছে তারা জানেন, যখন মেয়ে সেইভাবে দাঁড়ায়, বলতেছে, হাত দেখায়, যে বা বলতেছে যে আমার হাতে ফসকা, আপনার বুকটা কিরকম করবে, আল্লাহ তাকে দোয়া শিখাই দিলেন। এবং এই দোয়া তারা জোক হিসাবে নেন নাই, এই দোয়া নিয়ে তারা হাসি ঠাট্টা করেন নাই, গালিগালাজ করেন নাই, বা তিরস্কার করেন নাই, এত সিরিয়াসলি নিয়েছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইভেন সিফফিনের রাত্রে মানুষের দুনিয়া হিসাব থাকার কথা না। আপনারা যদি জানেন কত হাজার মানুষ মরছিল, জানেন তো সিফফিনের যুদ্ধ, যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে, ওই রাত্রে ওই আমল করতে ভুলেন নাই, মানে হি টুক ইট সো সিরিয়াসলি। আমরা হইলে কইতাম যে দেখো আমি কে লিগে গেলাম, কি কইলো, এমন ভাবে আমলটা নিছেন যে ওই রাত্রে ওনার আমলটা, এটা কিন্তু দলিল, এটা একটা সহিহ হাদিস, কিন্তু এটা দলিল হচ্ছে যারা বলতে চায় যে সিফফিনের রাত্রে মানুষ ওই যে কোরআন বর্ষায় লাগায় একটা গল্প শুনি না, এই গল্পটা শিয়া ভার্সন, এই গল্পটা ঠিক না। সিফফিনের রাতে দেওয়াজ কাম, আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমাইছিলেন, এটা প্রমাণ হচ্ছে এই হাদিসটা। মানে ঐতিহাসিকরা, মুসলিম ঐতিহাসিকরা যে দলিল ডেরাইভ করেন,
এই হাদিসটা হচ্ছে প্রমাণ যে এমন কিছু মানে ঘুমাইতে যাওয়ার আগে আমি আর কোনোদিন এই আমল ছাড়ি নাই। আলী রাদিয়াল্লাহু বলছেন, তখন একজন জিজ্ঞেস করছেন এমনকি সিফিনের রাত্রেও না, বলে না সিফিনের রাত্রেও না। তার মানে সিফিনের রাত্রে দেওয়া হয়েছে সিজ ফায়ার, এবং একটা সময় হইলেও প্রশ্ন হলেও উনি ঘুমাইতে বা শুইতে গেছিলেন, নট লাইক হোয়াট দ্য শিয়াইটস রাইট, বা ওরা যেটা বলে যেটা চালু করছে সেটা। যাই হোক, বিসাইডস দ্য পয়েন্ট, আমরা অন্য সময় ই করবো। সো বুঝতে হবে যে ওনাদের আমলটা এইটা ছিল। এখন আর দরকার নেই, ওইটাতে পরে ট্রান্সফার করেন যদি হয় আর কি। হবে না ওইটা? কই আপনার ফোনে হবে না? পরে ট্রান্সফার করতে পারবেন, পরে করে। সো বোঝা গেল যে এগুলো কথার কথা না, আমরা এখন যেগুলো বলতেছি এগুলো কথার কথা না, এগুলো হচ্ছে তাদের লাইফস্টাইল। সুতরাং আমাদের আপনাদের যখন জীবনের স্টাইলকে নির্ধারণ করব যে দিস মাচ আই নিড, এর চেয়ে নিচে হইলে আমার চলবে না, তখন আমি এরকম হতে না পারলেও এই জিনিসটা আমার সামনে থাকা উচিত, যাতে আমি ভুল না করি, যাতে আমি পা পিছলায় না পড়ে যাই। এখন আমি আসতেছি যে পরবর্তী ইসের কথায়, যে তাইলে পড়াশোনার ব্যাপারে আমরা যখন পড়াশোনা করতে যাব তখন আমাদের ফোকাসটা কিসে থাকবে? একটু আগে বললাম যে যদি কবিরা গুনাহ হয়ে থাকে তাহলে দিনের একটা এলিমেন্ট এটাতে থাকতে হবে। আচ্ছা, আমাকে কয়েকদিন আগে এই দেশের খুব সম্মানিত একজন ব্যক্তিত্ব, বা যাই হোক সম্মানিত মানে নামে সম্মানিত, পয়সায় পজিশনে সম্মানিত, উনি আমার সাথে কথা বলতে গিয়ে আমার জিজ্ঞেস করলেন যে আপনি আপনি ইংলিশ মিডিয়ামের বিরোধিতা করেন, আপনি এলিট স্কুলের বিরোধিতা করেন, আপনি বিদেশি স্কলারদের আইনা এখানে ইংলিশে প্রোগ্রাম করার বিরোধিতা করেন, যারা এলিট তাদের কি দিন শেখার রাইট নাই? যারা এলিট তাদের কি দিন শিক্ষার রাইট নাই? কথা ঠিক, আমরা কাউকে বলতে পারি না যে তার দিন শিক্ষার রাইট নেই। বলতে পারি নাকি? পারি না। সবাই দিন শিক্ষার রাইট আছে। আবু সুফিয়ানকে না করেন নাই আল্লাহ রাসূল, মুসলমান হয়ে না করছেন নাকি? মুসলমান হয়ে না করেন, অন্তত এমনকি এটা জেনেও যে উনি প্রথম প্রাথমিকভাবে লিকুয়াম মুসলিমই হয়েছেন, লিকুয়াম মুসলিম, জেনেও উনি তাকে অ্যাকসেপ্ট করছেন, এবং হি বিকেম পরবর্তীতে উনি মুসলিমদের একটা বিরাট মানে পার্টিসিপেন্ট শক্তি হয়েছিলেন আবু সুফিয়ান। সুতরাং এলিটের রাইট নাই এটা কিন্তু আমি একবার বলিনি, অনেকে আমি এক্সপ্লেন করলাম। ইট ইজ ওয়ান থিং যে এলিটের রাইট নাই, ইট ইজ কমপ্লিটলি অ্যানাদার থিং যে আপনি আমাকেও বলতেছেন যে আমাকে ওরকম হইতে হবে। ঠিক না কথাটা? আমার বাবা চুরি করছে, আমার বাবা সেক্রেটারি ছিল, অথবা আমার বাবা ঘুষখোর ছিল, কাস্টম অফিসার ছিল, বাড়ির চারটা কিছু ছিল, পুলিশের আইজি ছিল, এটা আমার দোষ না। আমাকে খুব বড় একটা লাইফস্টাইল দিছে, আমি এখন ফর এক্সাম্পল বসুন্ধরা, বেক্সিমকো, পার্টেক্সের মতো একটা কিছুর মালিক, এটা আমার দোষ না। বা এইটার জন্য কি আমার দিন শিক্ষাতে মাহরুম হয়ে গেলাম? আমি না, আমি দিন শিক্ষা করতে পারবো। কিন্তু আমার পয়েন্টটা ওইটা না। আমার পয়েন্টটা হচ্ছে যে হোয়াট অ্যাবাউট মি? আমি যে রাস্তার ছেলে, আমি অপু, আপনার যে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আপনি যখন আমাকে ওই দিকে ডাকতেছেন, এখানে কোনো সমস্যা আছে কিনা? আপনারা কি মনে করেন সমস্যা আছে? বিরাট সমস্যা আছে। ইফ এট অল আমরা যদি কাউকে কোনো দিকে ডাকি, কোন দিকে ডাকবো? ওই 5 জনের দিকে ডাকবো, ঠিক না? একটু আগে আমি এস্টাবলিশ করলাম কিন্তু কথাটা। যদি আমি এট অল ডাকি, ক্রস রোডে কেউ দাঁড়ায় আছে, মাঝখানে রাস্তার 4 রাস্তার মোড়ে দাঁড়ায় আছে, এইদিকে এসে 1,65,000 টাকা বা 61,000 টাকা স্কুলে ভর্তি হতে লাগে স্কুল, আর এইদিকে হচ্ছে আকরামুজ্জামান বিন আব্দুল সালামের টিম করে জলা মাদ্রাসা। আমি বলতেছিলাম ওটা আইডিয়া, একবারও বলতেছেন। কিন্তু আমি যদি কাউকে বলি যে which is closer to sunnah, কোনটা দেখাবো আমি? that is closer to sunnah, definitely that is closer to sunnah। এবং ওর দুরবস্থার জন্য আপনাকে আমাকে জবাব দিয়ে করতে হবে যে ওর কেন এই দুরবস্থা, কেন আমরা এখানে আগায় যাইনি, কেন আমরা ওইটাতে হাত দিই নেই, কেন আমরা ওইটাকে ই করে নেই, রাদার দেন আমরা 1,61,000 টাকা দিয়ে বাচ্চাকে এখানে দিচ্ছি, তাই না? কি আপনাদের কাছে আমি বললেন আমাকে প্রশ্ন দেয় দেন। আজকে ওয়ান্স ফর অল আমি একটু কথা বলতে চাই না, কারণ এটা নিয়ে আমার উপর তহমত আসতেছে যে আমি এই করছি, আমি এই সমালোচনা করি, আমি এটা করি। ইংলিশ মিডিয়ামে পরে আসতেছে, তার আগে এটা শেষ করি আগে। তাহলে আপনি এলিট, আপনি দিন শিখবেন, আপনি হয়তো এখানে এসে বসতে পারবেন না, এই মোহাম্মদপুর অথবা আকরামুজ্জামান বিন আব্দুল সালামের কাজী বাড়িতে আপনি বসতে পারবেন না, আমি আপনাকে বসতে বলতেছি না। বাট ডোন্ট কল মি,
আমাকে বললেন না যে এইটাই আইডিয়াল, এটাই করতে হবে। আমাদের এক মধ্যবিত্ত বোন এইরকম একটা স্কুলের প্রিন্সিপালের কাছে গেছিলেন, ইসলামিক স্কুল, গিয়ে জিজ্ঞেস করছিলেন যে এত কেন আপনাদের এইবার? এটা তো আপনার জানা উচিত, এটা উচ্চবিত্তের স্কুল, এটা মধ্যবিত্তের স্কুল না, ইসলামিক স্কুল, ইসলামিক স্কুল। তাহলে বুঝতে হবে সামথিং ওয়েন্ট সিরিয়াসলি রং। আমরা জানি না, আমাদের জ্ঞান নাই, আমাদের খোলাফায়ে রাশিদিন কি ছিলেন, আমাদের রাসূলের লাইফ কি ছিল, কোনটুকু লাইফস্টাইল আমাদের জন্য মিনিমাম, কোনটুকু লাইফস্টাইলের জন্য আমি বাইরে যাওয়া, বাসে চড়া, নর্থ সাউথ যাওয়া বা ইকে কোনোভাবে জাস্টিফাই করার চেষ্টা করতে পারি, ওইটা হচ্ছে ওইটুকু লাইফস্টাইল যেটা খোলাফায়ে রাশিদিন এবং রাসূলের ছিল। ওইটুকু লাইফস্টাইল যদি তাও যদি আমি না মেনটেন করতে পারি, আমি আল্লাহরে বলতে পারি আল্লাহ আমি কেমনে চলবো না। কিন্তু আমরা তো তার 1000 টাইম থেকেও আমরা চাইতেছি যে আরো 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 দরকার আমাদের। শুধু তাই না, 1,61,000 টাকা ভর্তিতে পোলাপানদের দিতে পারে, কারা দিতে পারবে? যারা এলিট হয়েছে তারা কি দিয়ে এলিট হয়েছে? আপনারা এখানে যারা আছেন, যতজন বসে আছেন, আমার আমার কথা বেয়াদবি নেন না, আপনারা কি মনে করেন যে এলিটের কথা আমি বললাম, যে গ্রুপগুলোর কথা বললাম, বাংলাদেশে যারা বিজনেস মহলটাকে ধরে রাখছে, তাদের একজনও কি সৎভাবে বড়লোক হতে পারছে? একজন পারবে নাকি বাংলাদেশে এই পর্যায়ে যাইতে? আপনারাই বলেন, সুদ এবং ঘুষ ছাড়া একজন পারবে যাইতে? আপনারা বলেন যে আমার ভুল শুধরাই দেন, একজন সুদ এবং ঘুষ ছাড়া এই যুগে ওসমান রাদিয়াল্লাহু হইতে পারবে? পারবেন? হ্যাঁ, তারা পারতে পারে। ধরেন আমার একটা ধানের জমি ছিল সিলেটের মাঠের ভিতরে, হঠাৎ করে এখান থেকে থার্ড একটা ব্রিজ হয়ে গেছে। এখন এই জমি ছিল ফর এক্সাম্পল 1000 টাকা ডেসিমেল, এখন এটা 10 লাখ টাকা ডেসিমেল হয়েছে, কথার কথা। এই ধরনের হয়তো কিছু মানুষ, তারপরে তারা পার্টেক্স পোষণ দ্বারা হওয়া সম্ভব না, তাদের কোনোদিন সম্ভব, কোনোদিন সম্ভব। সুদ এবং ঘুষ ছাড়া দুইটাই হারাম এবং দুইটাই কবিরা গুনাহ, দুইটা ছাড়া কোনোদিন ওই লেভেলে পৌঁছানো সম্ভব না। আচ্ছা, আপনি যখন ওই লেভেল থেকে আমার দিনের দাওয়াত দিতেছেন এবং ডাকতেছেন যে এদিকে আসো, এদিকে আসো, এই স্কুলে আসো, এই কমিউনিটিতে আসো, দিন এবং দুনিয়ার বেস্ট হাসিল করো, এটি থেকে স্লোগান তো, দিন এবং দুনিয়ার বেস্ট হাসিল করো, আপনি কোন দিন আর কোন দিনের দিকে ডাকতেছেন? একটু আগে আমি বললাম খোলাফায়ে রাশিদিন 4 জন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন এবং দুনিয়া বললাম না আপনাদের? আপনি কি আমাকে ওইদিকে ডাকতেছেন? ওইদিকে নাকি ডাক না, আপনি ডাকতেছেন যেটা মেনটেন করতে হলে আপনার মতোই করাপ্ট হইতে হবে আমাকে, আপনার মতোই কম্প্রোমাইজ করতে হবে আমাকে, আপনার মতোই বউ ছেড়া হয়তো বছরের পর বছর আমেরিকা ইলিগাল ইমিগ্রেন্ট হয়ে থাকতে হবে, so that I can earn that dollar to maintain this lifestyle। অথবা ফিক্সড ডিপোজিট, অথবা ব্যাংকের চাকরি, অথবা বাইং হাউসের চাকরি, মানে আমাদের চাকরি, আমাদের উপার্জনের সমস্যা নেই এই দুনিয়ায়, বাংলাদেশে আমাদের হালাল উপার্জনের সমস্যা না। আপনি আমাকে ওই লাইফস্টাইলের দিকে ডাকতেছেন যে লাইফস্টাইলে পা দিলে আমি কোনোদিন আমার উপার্জনকে হারাম বিবর্জিত করতে পারবো না, অলওয়েজ আমি ভিশাস সাইকেল থাকবো। আর আল্লাহরে বলবো বা মানুষকে বলবো, কি করবো বলো, উপায় নাই। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের সবার চিন্তার জন্য, কতটুকু উপায় নাই হইলে আমি উপায় নাই বলতে পারবো আল্লাহকে? বলে দিলাম আমি কতটুকু খোলাফায়ে রাশিদিনের স্ট্যান্ডার্ড। ওইটুকু উপায় নাই হইলে আমি বলতে পারতাম যে আসলে আমার উপায় নেই। তা নাইলে বাকি যেটুকুর জন্য যারা যা করতেছি আমরা রেডি হয়ে যাই যে আমাদেরকে আল্লাহর সামনে একদিন একা দাঁড়াইতে হবে। আমি বলতে পারবো না যে অমুকে আমার ডাকছিল ওই 1.5 লাখ টাকা স্কুলে, সেটা আমি বলতে পারবো না। আর লাইফস্টাইল আমি বলে দিলাম, লাইফস্টাইল খোলাফায়ে রাশিদিন লাইফস্টাইল আলাপ করলাম, তারা কোন লাইফস্টাইলকে ঠিক মনে করছেন আলাপ করলাম, এবং আমি বলে দিলাম আপনাদের যে কেন এই লাইফস্টাইল মানে আমাদের ডিজায়ার হওয়া উচিত। আমি একটা লেখায় হাত দিয়েছিলাম, শেষ হয়নি, আপনাদের বলছি আগে। লেখাটার 100 পৃষ্ঠার মতো আছে, এইরকম কাগজে 100 পৃষ্ঠা হবে। লেখাটার ছিল মুসলিম উম্মার কাফিরা। মুসলিম উম্মাহ কি করে কাফিরাইজড হয়ে গেল, মানে ধ্যানে ধারণের চিন্তায় চেতনায় কাফিরদের মতো হয়ে গেলাম কেন? কারণ আমি তো বুঝি যে ওয়ার্ল্ড ভিউটা কমপ্লিটলি ডিফারেন্ট হওয়া উচিত, অ্যান্টিথেসিস হওয়া উচিত। একটা জান্নাতমুখী, কত কত হাদিস চান আপনি, পিঠে দাগ পড়ে গেছে খেজুরের চাটায়, ওরা বলতেছেন যে আপনি আমাদের হেড অফ দ্য স্টেট, মানে যাই হোক ল্যাঙ্গুয়েজটা এক্স্যাক্টলি আমার বলতেছেন না, মানে থিম বলতেছি, আপনার এই অবস্থা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন,
আল্লাহ রাসূল বলছেন তোমার কি আখিরাতে কোনো সমস্যা আছে, মানে সন্দেহ আছে না? আমাদের এইটার বিনিময়ে যে আমরা এলসওয়্যার কিছু পাচ্ছি বা চাচ্ছি বা পেতে যাচ্ছি, এটা সন্দেহ আছে তোমার? সন্দেহ থাকলে তো ইউ ক্যানট ডু ইট, সত্যি কথা। তাহলে কাফেরের ওয়ার্ল্ড ভিউ আর আমাদের ওয়ার্ল্ড ভিউ যে ডায়ামেট্রিক্যালি অপোজিট। আমরা এখানে টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য, সম্মানের সাথে থাকার জন্য মিনিমাম যতদূর দরকার নিব, আমি আগেই বলছি নিব, আমরা নিব না তা না, আমরা কিন্তু সন্ন্যাসী হব না, বাট আমাদের আলটিমেট অবজেক্টিভ হচ্ছে ওইটা। আর কাফেরের হচ্ছে চোখ বুঝে ফেললে আর কিছু নাই, এইখানে লাস্ট মোমেন্ট পর্যন্ত যতটুকু এনজয় করা যায়। আমরা কাফেরদের লাইফস্টাইলটা বেছে নিছি না এখন। আজকে অ্যাপোলোতে যদি আপনি যান, বাংলাদেশের বড় লোকরা যেখানে গিয়ে মরে, আপনি মরতে পারবেন না। আমি তো দেখে বুঝছি যে আমার মরতে খুব কষ্ট হবে এখানে। এটা হোটেল স্যুটের মতো জায়গা, বুঝছেন না? 40 চ্যানেলের ডিশে ন্যাংটা নাচ চলতেছে। আমি মরার আগের মুহূর্ত পর্যন্ত এটা দেখে দেখে কি করে আমি দুনিয়া ছেড়ে যাবো বল না? আমি যদি এটা এনজয় করি, কি করে আমি দুনিয়া ছেড়ে যাবো? আর আমার তো দুনিয়া ছাড়া কিছু থাকবেও না, কারণ ওইখানে তো আমার দোয়া কবুল হবে না। আমিও দোয়া করতেছি না, ওইটা দেখতেছি। আমার ছেলে মেয়েও আমার পাশে বসে কিন্তু অ্যাটেন্ড করতেছে, কিন্তু ওইটা দেখতেছে। এখানে কোনো ফেরেশতা আসতেছে না, কারণ ন্যাংটা নাচ চলে তো ফেরেশতা আসবে না এখানে। ইন্ডিয়ান ডিশ চলতেছে বা হোয়াট এভার। আমার লাইফস্টাইল কি মুসলিমের লাইফস্টাইল রয়েছে? আর আমার লাইফটা তো মুসলিমের লাইফস্টাইল রয় না, পুরাপুরি কাফের লাইফস্টাইল হয়ে গেছে, পুরাপুরি কাফের ওয়ার্ল্ড ভিউ হয়ে গেছে। এইটাকে চেঞ্জ করতে হবে। এটাকে চেঞ্জ না করিয়া যত ইসলাম, যত বক্তৃতা, যত সেমিনার, যত সিম্পোজিয়াম, যত ওয়ান ডে কোর্স, আজকে একটা হইতেছে, কাউসারের হইতেছে আজকে না, যত ওয়ান ডে কোর্স, যত কি সেমিনার কোর্স, কোনো কিছুতে কোনো লাভ নেই। আসলে এই জায়গাটাকে আগে ঠিক করতে হবে। ওই যে বললাম যে কোনো একটা জিনিস অ্যাকচুয়ালাইজ করার আগে, অ্যাকচুয়ালাইজ মানে ম্যাটেরিয়ালাইজ, বাস্তবায়নের আগে এইখানে সেটা ফর্ম করে, এন্ড দেন ওইটা আউট। ইভেন আমি বললাম যে আমার আপনাদের সাথে কথা বলতেছি, মিলি সেকেন্ড আগেও হয়তো প্রত্যেকটা কথা মনে মনে ভাবতেছি যে আমি গোইং টু সে দিস, তাই না? আমরা এখানে পড়ছি যে এক্সট্রিমিজমের লেকচারটাতে পড়ছি যে আল্লাহর কালাম বা রসুলের কথা, আল্লাহ বা রসুল কি বোঝাইতে চাইছেন, এটা কিন্তু একটা পয়েন্ট বুঝতে হবে। আমি কি বুঝতেছি আর ওনারা কি বোঝাইতে চাচ্ছেন, যদি দুটো আলাদা হয়, ফর মেনি রিজনস হতে পারে, অনেক রিজনের জন্য হতে পারে। আমি এটার ব্যাকগ্রাউন্ড জানি না, কোন ব্যাকগ্রাউন্ডে এটা নাজিল হয়েছে, আমি ওই সময়কার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের টার্মস জানি না, এই জন্য হতে পারে। আরো অন্য কারণে হতে পারে। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে, আপনারা জানেন তো। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আগে অনেক শব্দ চেঞ্জ হয়ে গেছে, অনেক মিনিং চেঞ্জ হয়ে গেছে। ফর এক্সাম্পল তাওয়িল কথাটা অরিজিনাল মিনিং একটা ছিল, এখনকার মিনিং একটা। বুরুজ তখনকার মিনিং একটা, এখনকার মিনিং একটা। হরফ, কালিমা, এগুলোর মিনিং সব চেঞ্জ হয়ে গেছে, এখনকার মিনিং একটা, তখনকার মিনিং একটা। আমি যদি জানি না যে তখনকার মিনিংটা কি, আমি কোরআন তো ঠিক মতো বুঝবো না, হাদিসও ঠিক মতো বুঝবো না। সুতরাং এই যেটা বলতেছেন যে এই জায়গাটাকে আগে ঠিক করতে হবে। এই জায়গাটাকে ঠিক না করিয়া এই সমস্ত চেষ্টা মুসলিম উম্মার সম্পদের ড্রেনে চলে যাওয়ার সময়, এই জায়গাটাকে আগে ঠিক করেন। আল্লাহর ওয়াস্তে সবাই একটা করে সিরা পড়েন, আল্লাহর ওয়াস্তে সবাই একটা করে হিস্ট্রির বই পড়েন, খোলাফায়ে রাশিদিনদের লাইফটা অন্তত কভার করেন। আমি আপনাদের কাছে একদম মানে মিনতি করে বলতেছি যে তা না হইলে আপনারা এই বিশেষ সাইকেলে ঘুরবেন, আপনাদের ছেলেরা শাহবাগে জড়ো হবে, আপনাদের ছেলেরা ভ্যালেন্টাইন্স ডেতে গিয়া মেয়ের হাত ধরে নাচবে, আপনাদের ছেলেরা মানে পয়লা বৈশাখে যাবে, আপনারা দেখতে থাকবেন। and it will go on and on and on. প্রত্যেকটা জিনিসের পরে জিনিসটা আরো খারাপ হবে যদি আপনি এটা কারেক্ট না করতে পারেন ব্রেনে। কোন লাইফস্টাইল মুসলমানের হবে, কতটুকু হবে, দুনিয়ার থেকে সে কতটুকু নেবে, দুনিয়ার জন্য সে কতটুকু টাইম দেবে, কতটুকু স্যাক্রিফাইস করবে, এবং কোনটা সে আল্লাহর কাছে জাস্টিফাই করতে পারবে, কতটুকু হইলে জাস্টিফাই করতে, এইটা যদি ঠিক না করতে পারেন কোনো কাজে লাগবে। আর ওই বিশ্বাস মন থেকে বাইর করতে হবে যে সম্পদ হইলে, টাওয়ার হইলে, বিল্ডিং হইলে, ব্যাংক হইলে, বিবাহ হইলে ইসলাম প্রতিষ্ঠা হবে, কোনোদিন হবে না, কোনোদিন হবে না। ইসলাম প্রতিষ্ঠার প্রথম শর্ত হচ্ছে আল্লাহকে ভয় করা। আর আল্লাহকে ভয় করলে একটাও করতে পারতেন না আমি যেগুলোর কথা বললাম। সো আবার ফিরে আসি, এলিটের দিন অর্জন, দিনের জ্ঞান শিক্ষা বা দিন শিক্ষা করার রাইট নেই, আমি কিন্তু এটা একবারও বলি নাই। যিনি ইংলিশ মিডিয়ামে পড়ে বড় হয়ে গেছেন, ফর এক্সাম্পল ইতিহারা সাফিয়া অথবা নাজিম কামরান চৌধুরী, এলিট, আমি জাস্ট চুজিং এলিট, ওনার কিছু আমার কিছু নেই, আমি চিনিও না ওনাকে, এলিট হিসাবে নিলাম, মানে ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, তার মানে এলিটটা কত বড় এলিট। উনি বলতেই পারেন যে আমি বাংলা পড়ি নাই ভাই, আমি কি করবো, আই হ্যাভ টু sit with some scholar who can speak English, আমি তার কাছ থেকে দিন নিব, ফাইন, কোনো আমার কিচ্ছু বলার নেই। কিন্তু আমি আমার বাচ্চাটা যেটা আজকে তার বয়স 1 দিন 1 মাস 1 বছর, তাকে কেন ইংলিশে দিচ্ছি?
তাকে কেন ইংলিশ পড়াচ্ছি? বিকজ ইট ইজ মাই লাইফস্টাইল। আমি একটা লাইফস্টাইল চাই। কোন লাইফস্টাইল? আমার যে লাইফস্টাইলটা ছিল হারামের উপর থেকে। আমি বলছি না আগেই আপনাদের কাছে আস্থা ভোটে পাশ করাইছি যে বাংলাদেশে এই শ্রেণীর বড়লোক সৎভাবে হওয়া সম্ভব না, ঘুষ এবং সুদ ছেড়ে, তাই না? আপনারা যাদের বড়লোকটা চিনেন, যারা সবাই জানেন এটা। আমি ফার্স্ট হ্যান্ড সাক্ষী। আমি 4.5 লক্ষ টাকা বেতনের হোয়াইট মানির চাকরি করতাম। হোয়াইট মানি মানে ট্যাক্স ফ্রি মানি, 4.5 লক্ষ টাকা। ওইটাই আর্নিং, ওইটাই এনে বলতে পারতাম যে এটা আমার আর্নিং এবং এটা ট্যাক্স ফ্রি। এটাতে আমি যে কোনো কিছু করতে পারতাম। আমি এই দেশে ফকিরের পুত ছিলাম, বিকজ আমাকে শত শতবার কিনতে পারবে, বেচতে পারবে, এরকম অনেক এলিট এই দেশে আছে যারা ব্যাকডোর দিয়ে সম্পদ আয় কইরা ই করছে, জমি দখল কইরা, ঘুষ দিয়া, সুদ দিয়া, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খাটায়া শত শত কোটি টাকার মালিক। যাক, আপনি বলতে পারেন যে আমি ভাই বাংলা পড়তে পারি না। আমি আমাদের একটা রেসপেক্ট করি। বাংলা কি করবেন, এটা এটা আপনার চয়েস না। ফর এক্সাম্পল, আমি যে আমার ঘরে জন্মাইছি, আমার আব্বার ঘরে, এটা তো আমার চয়েস না। আমার আব্বা জন্ম দিচ্ছেন, মানে আল্লাহ আমাকে আমার আব্বার ঘরে জন্ম দিচ্ছেন, তাই না? কিন্তু আমি যখন আমার বাচ্চাটাকে প্রথম স্কুলে পাঠাচ্ছি, ওয়াই আই এম সেন্ডিং টু ইংলিশ মিডিয়াম, একটাই রিজন, আমি একটা লাইফস্টাইল আমার মাথায় আছে, যে লাইফস্টাইলটা ইংলিশ মিডিয়ামে পড়লেই কেবল স্যুট করে, তাই না? তা নাইলে তো আমি খোঁজ করতাম খোলাফায়ে রাশিদিন এবং রাসূলের সুন্নাহ কি, এবং লাইফটার থুক্কু মুক্কু বইলা কারেক্ট করে ওখান থেকে শুরু করতে পারতাম। আমারটা তো শেষ, আমারটা নিয়ে আমি কোনো কিছু, আমার আপত্তিটা এইখানে, যিনি আমাকে ডাকছেন তাকে বলতেছেন আপনি নাকি বিরোধিতা করেন এসে, আমি বলছি না, আমি একটা পর্যায় পর্যন্ত অ্যাপ্রুভ করি, কিন্তু তারপরে আমি বিরোধিতা করবো যখন আপনি আমাকে ওইদিকে ডাকবেন বা আপনি আমাকে স্বপ্ন দেখাবেন যে এইটাই হচ্ছে মুসলিম লিডারশিপের লাইফস্টাইল। না, তারা কি বলেন, মুসলিম লিডার তৈরি হবে এইসব থেকে। এই 4.5 লাখ 5 লাখ 50,000 টাকা বেতনের স্কুল থেকে মুসলিম লিডারশিপ আসবে। আপনারা বিশ্বাস করেন সেটা? আপনারা বিশ্বাস করেন? কোনোদিন আসবে মুসলিম লিডারশিপ আসবে, বাংলাদেশের লিডারশিপ আসবে না। ওখান থেকে লিডারশিপ কোনোদিন এলিটের ঘর থেকে আসে না। এলিটের ঘর থেকে মানে আমাদের দেশে এলিট বলতে যেটা বোঝায়, যে ডিসক্রিপশন দিলাম, নড়তে পারে না খাইতে গিয়া, খাইতে খাইতে, এখান থেকে কোনো লিডারশিপ আসবে না। জিয়া রহমান, আমি রাইট আর রং বলতেছি না, জিয়া রহমান, শেখ মুজিব, ডক্টর ইউনূস, মানে যারা সামান্য অবদান রাখছেন দেশে, মানে যারা তাদের লাইনে, আমি বলতেছি রাইট আর রঙে যাচ্ছি না, কিন্তু those who make it, মানে made a difference or those who make a difference আজকেও, তারা দেখবেন সব মধ্যবিত্ত নর্মাল মানুষের ঘর থেকে বাইরে আসছে। সো আমি দুনিয়ার রিজনে তো বলতে পারবো না যে ওইটাই আমার লাইফ। আপনি আমাকে ওইদিকে ডাকতেছেন কেন? আর দিনের রিজনে তো পারবোই না। আমি আপনাদের বলে দিলাম যে আমি যদি মাঝখানে দাঁড়ায় থাকি আর এইদিকে যদি 1.5 লাখ টাকা বেতনের স্কুল হয়, বেতন না মানে ভর্তির ফি, আর ওইদিকে যদি আমার আকরামুজ্জামান আব্দুল সালামের মাদ্রাসা হয়, আপনার কমন সেন্স কোনটা বলবে ক্লোজার টু সুন্নাহ? ডেফিনেটলি ওইটা বলবে। ওইটা পারফেক্ট, আমি বলতেছি না পারফেক্ট, আমি এটাও বলতেছি না যে আপনি ভুল করে আপনার ছেলের ওখানে পাঠাবেন, না সেটাও বলতেছেন, একবারও বলতেছেন। কিন্তু আমি বলছি দুইটার ভিতর যদি আই মাস্ট চুজ ওয়ান, তাহলে আমার কোনটাকে মনে করা উচিত, কোন দিকে যাওয়া উচিত? ওইদিকে যাওয়া উচিত। ওইটা সুন্নাহর ক্লোজার। নাও উই কাম টু দ্য ইংলিশ মিডিয়াম থিং। ফেথ হ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হ্যাজ এ ফেথ। এই কথাটা আপনারা ভালো করে ব্রেনে ঢুকায়। ফেথ মানে একটা ধর্মবিশ্বাস, তার নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে। আমাদের ফেথের ল্যাঙ্গুয়েজ কি? আরবিক। আল্লাহ কোরআনে বলছেন জান্নাতের ল্যাঙ্গুয়েজ আরবিক হবে। আমাদের ওয়ার্ল্ড ভিউটা মুসলিম ওয়ার্ল্ড ভিউ। আগেই বলে নিচ্ছি, ওয়ার্ল্ড ভিউ কথাটা মানে জীবনকে, পৃথিবীকে, দুনিয়া, মানে সমস্ত কিছুকে আমি কোন চোখে দেখবো, কোন নিশে দেখবো, বেসড অন আরবিক ল্যাঙ্গুয়েজ, ঠিক কিনা? না হইলে ল্যাঙ্গুয়েজ ইজ এ ফেথ। প্রত্যেকটা ভাষার আবার একটা পিছনে আবার একটা ধর্মবিশ্বাস আছে। আমার বাংলা ভাষার একটা ধর্মবিশ্বাস আছে না? আমার বাংলা ভাষার ধর্মবিশ্বাস আমাকে শিখায় ভাইয়ের বরে ভাবি ডাকতে হবে, আর জামাইয়ের ছোট ছেলের ছোট ভাইয়ের দেবর ডাকতে হবে। দেবর মানে কি? দ্বিতীয় বর। আর ভাবির ইঙ্গিত কি? মানে উড বি ওয়াইফ। কিন্তু ল্যাঙ্গুয়েজ হ্যাজ এ ফেথ। ল্যাঙ্গুয়েজের একটা বিশ্বাস আছে পিছনে, আর বিশ্বাসের একটা ল্যাঙ্গুয়েজ আছে। আমাদের বিশ্বাসের ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবিক, আর সেই ল্যাঙ্গুয়েজের থেকে যে বিশ্বাস আসে, সেই বিশ্বাসে কোনো ভাবি বা দেবর বলে কোনো টার্ম নাই। আপনারা জানেন কিনা জানেন, আরবিক যারা পড়ছেন, আরবিক ল্যাঙ্গুয়েজে ভাবি বলে কোনো টার্ম নাই, ভাইয়ের বউ। দেবর বলে কোনো টার্ম নাই, জামাইয়ের ভাই। দেবর বলে কোনো টার্ম নাই। চাচি বলে কোনো টার্ম নাই, চাচার বউ। চাচি বলে টার্ম থাকে, চাচি আমাদের মায়ের মতো হয়েছে, ভাবিও মায়ের মতো হয়ে যায়, তাই না? শরৎচন্দ্রের গল্প যারা পড়ে বড় হয়েছে, রামের সমাধি পড়ছেন না, পড়ে যারা বড় হয়েছে, দেবর হয়ে যায় ছেলে। দেবরের সাথে ইসলামের সম্পর্ক কি?
মৃত্যুর মতো সম্পর্ক। আমাদের দেবর হয়ে যায় ছেলে, কারণ কি? ল্যাঙ্গুয়েজ হ্যাজ এ ফে। আমার ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজ আমাকে শিখেছে যে দেবর হইলো নিজের ছেলের মতো করে নেওয়া যায়, এটা বড় হইলেও করে নেওয়া যায়, তাই না? তারপরে শিখেছে কি চাচি হলো মায়ের মতো, চাচিকে বিয়ে করবে, এটা শিখে নাকি? যদি অ্যারাবিক দিয়ে দিন শিখতেন বা অ্যারাবিক যদি আপনার ল্যাঙ্গুয়েজ হতো, আপনি শিখতেন চাচিকে বিয়ে করা যায়। কিন্তু যেহেতু বাংলা আপনার ল্যাঙ্গুয়েজ, কাকিমা, পিসিমা, কি খুঁড়ো, কি কি সব পড়ছেন না, সব মা, পিছে দিয়ে মা লাগান, মা 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 মা। মা কোথা থেকে আসে? ফেথ হ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হ্যাজ এ ফেথ। এই কথাটা মাথায় নিয়ে নেবেন। তাহলে আমাদের যদি চয়েস থাকতো, আল্লাহ যদি চয়েস দিতেন, তাহলে আমার ল্যাঙ্গুয়েজ কি হইতো? অ্যারাবিক হইতো। আল্লাহ আমাকে এই বাঙালি মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আমার এটাতে হাত নাই, ফাইন, আমি কিছু বলতেছি না। মায়ের মুখ থেকে আমি প্রথমে বাংলা শিখছি, এটাতে আমার হাত নেই, আমার কিছু বলতেছেন, শিখবো, এটা ঠিক আছে। আল্লাহ আল্লাহ আমাকে, এটা আমার কদরের অংশ, এটা নিয়ে কোনো কথা বলার নেই। চয়েস যখন আসলো, তখন আমি কোনটা চুজ করবো? মানে আমার জীবনে 1 মিনিট সময় আছে, সে 2 মিনিট বা 3 মিনিট থাকলে, প্রথম মিনিট আরবি শিখা, সেকেন্ড মিনিট আরবি শিখা, থার্ড মিনিট আমি জাপানি শিখতে পারতাম, ইংলিশ শিখতে পারতাম। এখন তো দেখি সব ভাষা শিখে বাঙালিরা, মানে এখন তো উপার্জনের জন্য, পেটের জন্য, পেটের জন্য, উপার্জনের জন্য আর জিব্বার জন্য সব ভাষা শিখে। দেখেন কোরিয়ান, টোরিয়ান, ইটালিয়ান, ক্রোয়েশিয়ান, গ্রিক, কিছু বাদ নেই এক্সেপ্ট অ্যারাবিক। আর অ্যারাবিক শিখলে ওই অ্যারাবিক শিখে চাকরগিরি করতে যে অ্যারাবিক লাগবে ওটা শিখে, এটা শিখে নাকি? ওটা দুটো আলাদা। মুসলমান হিসাবে যদি গিভেন এ চয়েস, বাংলা তো বললাম যে এটা আল্লাহ আমার কদর, আমাকে দিয়ে দিচ্ছেন, আই ক্যানট হেল্প ইট। কিন্তু আমাকে যদি চয়েস দেওয়া হইতো যে তুমি চুজ করো কোন ল্যাঙ্গুয়েজ শিখবে, আমার কি চয়েস হওয়া উচিত ছিল? অ্যারাবিক। ডিও ডু জিও গ শেখার আগে আমার শেখা উচিত ছিল মানে আলিফ আর নো আলিফ হচ্ছে আনা, আমি, হ্যাঁ, আন্তা, আলিফ নুন তা হচ্ছে আন্তা, তুমি, ঠিক না? ডিও ডু জিও গ শেখার আগে শেখা উচিত ছিল না? এই সিম্পল কথাটা আমরা বুঝি না যে আমি আরো একটা ল্যাঙ্গুয়েজে আমার ব্রেন দিয়া, আমার মনোযোগ দিয়া, আমার মানে সময় দিয়া, আমার সম্পদ দিয়ে যাওয়ার আগে আমার উচিত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শেখা। আমার ভুল হয়ে গেছে, আমি শিখি নাই, আমি আলিফ, আমি ইংলিশ শিখছি, আমি হোয়াট এভার। আমার ছেলের জন্য যখন চুজ করব, বাংলার পরে নেক্সট প্রেফারেন্স দেওয়া উচিত আমার এটা। এন্ড দেন থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে যদি আমার কেউ ইংলিশ শিখে, আমার আপত্তি নেই, শিখতে পারে, জাপানিজ শিখতে পারে, শিখতেছে, ক্রোয়েশিয়ান শিখতেছে। এখন বাংলাদেশে ক্রোয়েশিয়ান নাম জানছে 10 বছর হয় নাই, ক্রোয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতেছে। এখন ইউক্রেনের ল্যাঙ্গুয়েজ শিখতেছে, ইউক্রেনের ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্ট আছে এশিয়ার সাথে, রাশিয়ানের সাথে, ওইটা শিখতেছে। যাবেন ভিতরে, যান, সালাম করে যান। সো আপনার প্রায়োরিটি ঠিক করতে হবে এখন, যে তাহলে আমরা কেন ইংলিশ মিডিয়ামে পড়াবো? দুনিয়া ছাড়া কোনো রিজন নাই ইংলিশ মিডিয়ামে পড়াবো, আর কোনো রিজন নাই। এবং এত বড় লেমিস্ট্রিজার হইতে পারে না ইংলিশ বই পড়ে সে দিন শিখবে। আপনার তাহলে এটা সত্যি হতে পারে, হ্যাঁ আমি বদনসিব। আমার বলে যে প্রবীর বলে, যে হিন্দু, এই খ্রিস্টান যে ছেলেটা হয়েছে, সে বলতেছিল আমাকে যে স্যার, আমার তো জাহাজি ছেলে, যে স্যার আপনার কেন ইংলিশ শিখবো, আমরা কেন অ্যারাবিক শিখবো না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে? আমি না হয় বদনসিব ছিলাম, আমি শিখি নাই। কিন্তু আমার বাচ্চাটাকে যখন ডে 1 থেকে আমি স্কুলে দিব, আমি কেন এমন একটা স্কুল চুজ করবো না যেখানে অ্যারাবিককে সেকেন্ড প্রেফারেন্স দেওয়া হচ্ছে? অ্যাটলিস্ট অ্যারাবিককে মনে করা হচ্ছে যে ইট ইজ এ মাস্ট, মুসলমানের শেখা উচিত। আমি কেন ইংলিশে দিব? আমি কেন একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখাবো? কেন? তার মাথায় দুনিয়া ছাড়া এবং লাইফস্টাইল ছাড়া কোনো রিজন নেই। কেউ জাস্টিফাই করতে পারলে হাত তুলেন, আসেন আমার সাথে, আমি চাপাই দিচ্ছি। কেউ জাস্টিফাই করতে পারলে ওপেন ডিবেট, হাত তুলেন, কে হাত তুলতে চান যে আমার কথায় ভুল আছে? দুনিয়া ছাড়া ইংলিশ শেখার কোনো রিজন নেই, একমাত্র দুনিয়া। এবং দুনিয়া কি? লাইফস্টাইল। লাইফস্টাইল কি? যে লাইফস্টাইল খোলাফায়ে রাশিদিন বা রাসূলের লাইফস্টাইল না, আমি আজকে প্রমাণ করে এস্টাবলিশ করলাম আপনাদের সামনে। এটাও চ্যালেঞ্জ থাকলো, হইলে আমাকে প্রমাণ করেন, বলেন যে খোলাফায়ে রাশিদিন এবং রাসূলের লাইফস্টাইলে এরকম কিছু ছিল। এবং এটাও প্রমাণ করেন যে আল্লাহ রাসূল যখন বলছেন আমার এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহর উপর থাকবা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন, এই লাইফস্টাইল যেটার পিছনে আমি দৌড়াইতেছি, এইটা নাকি ওইটা অন্যটা? যদি তাই হয়, যদি আল্লাহ ভরসা করেন, যদি মনে করেন আল্লাহর নুসরাতে কেবল ইসলাম প্রতিষ্ঠা হবে, আপনার গাড়ি বাড়ি, টাকা পয়সা, ট্যাঙ্ক কামান, সৈন্য সামন্ত, পুলিশ, বিডিআর দেওয়া হবে না, তাহলে আল্লাহকে ভয় করতে শিখেন, আল্লাহর মতো করে জীবনযাপন করতে শিখেন। অন্তত আল্লাহকে বলতে পারবেন আই ট্রাইড মাই সেলফ, আল্লাহ
আপনাকে তো দুনিয়ার জন্য জবাবদিহি করতে হবে না। কুয়ানফুসাকুম আহলিকুম নারা, আপনাকে প্রথমে নিজের জন্য জবাবদিহি করতে হবে। কিন্তু আপনি আজকে ঘুষটার সাথে সুদটার সাথে সম্পৃক্ত থেকে মিলিয়ন্স কামায়া ভাবতেছেন যে এই রাস্তায় এখানে 50 লাখ টাকা দিয়ে দিই, বিশাল কাজ হলো। আপনাকে কেউ দুনিয়া উদ্ধার করতে বলে না। When it comes to choosing between two things, দুইটা জিনিসের ভিতর চয়েস করার যখন ব্যাপার আসবে, একটা হচ্ছে হারাম ত্যাগ করা, আরটা হচ্ছে হারামের ভিতর থেকেও দিনের কাজ করা। আপনার জন্য হারাম ত্যাগ করাটা প্রায়োরিটি, দিনের দাওয়াত দেওয়া প্রায়োরিটি না। হারাম ত্যাগ করার টেক্স প্রেসিডেন্স ওভার রিকমেন্ডেড থিংস। দিনের দাওয়াত দেওয়া রিকমেন্ডেড না। আপনার স্কুলে 10,000 টাকা দিয়ে দিলাম, আপনার স্কুলে নেন, আপনার ডোনেশন, রিকমেন্ডেড কাজ, কিন্তু এটা ফোর্স না। হারাম ত্যাগ করাটা টেক্স প্রেসিডেন্স ওভার দিস। তাহলে আপনি হারামটা ত্যাগ করে আগে বাইরে আসেন। আপনি অমুক গ্রুপ তমুক গ্রুপ যারা আছেন আর কি, যারা আমাদেরকে তাদের মতো হওয়ার জন্য ডাকতেছেন, যারা আমাদের মাথায় ইনস্টল করতে চাচ্ছেন যে লিডারশিপ ওইখান থেকে আসবে, কোনোদিন আসবে না। আমি তো বললাম 4 জন দিয়ে দেখাই দিলাম না, লিডারশিপ কোনোদিন ওইখান থেকে আসবে না। আর আসলেও তার লাইফস্টাইল ওটা থাকবে না, এটা দেখাই দিলাম না। একজন ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, বলতে পারেন উনি তো বিশাল বড় লোক ছিলেন। লাইফস্টাইল কি ছিল? লাইফস্টাইল কি ছিল পড়ে দেখেন, মৃত্যুর সময় কি অবস্থা ছিল, কি লাইফস্টাইল ছিল, কি লাইফস্টাইল চুজ করছিলেন পড়ে দেখেন, কিভাবে খাইতেন পড়ে দেখেন, কিভাবে শুইতেন পড়ে দেখেন। সুতরাং আমরা আমাদের ব্রেন গুলোকে ঠিক করে নিব আগে, ওয়ান্স ফর অল ঠিক করে নিব। নাইলে কিন্তু ওই যে বললাম যে প্রত্যেকটা ভুল কাজের পেছনে একটা ভুল বিশ্বাস আছে, এবং প্রত্যেকটা ভুল বিশ্বাস একটা ভুল কাজে আপনাকে নিয়ে যাবে। ওইটা যদি ঠিক করতে না পারেন, এই করে যাবো। আপনিও দাওয়াত দিবেন, আমিও দাওয়াত দিব, আমার ছেলেও দিবে, দিয়ে আবার স্কলাস্টিকায় পড়বে, পরে আবার ইংলিশ মিডিয়ামে যাবে, আবার ঘুষ খাবে, আবার সিনেমা দেখবে, এই সাইকেলটা চলতেই থাকবে, বুঝছেন না? কোনোদিন কোনো অ্যাচিভমেন্ট হবে না যতদিন জীবনের প্যারাডাইম যেটাকে বলি, জীবনের লক্ষ্য, জীবনের সেট স্ট্যান্ডার্ড ওই 4 জন প্লাস 1 জন, 5 জন, মানে একজনই মেইন, কিন্তু ওই একজনের সাথে আরো 4 জনকে জুড়তে পারেন আপনি বড় জন, ওই 4 জনের এসে যাবে না। ওই 4 জনের লাইফস্টাইল কি? রাজার মেয়ে রাজার কাছে চাইছে, ধরেন যে আমার একটা কৃতদার্য আমার হাতে ফুসকা পড়ে যেতেছে জাতা গসতে গসতে, রাজা তার দোয়া শিখাই দিচ্ছে যে তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পড়ে ঘুমাইতে যাবে, তাহলে তোমার জীবনে বরকত আসবে। আমার মনে হয় না আর বেশি এক্সপ্লেন করার কিছু আছে। পড়াশোনাটা হচ্ছে একটা বেসিক জিনিস। এই বইটা আমি নিয়ে আসলাম, আমি খুঁজে বের করতে হবে। যাই হোক, এ বলতেছে কাফির, খুব নিকৃষ্ট শ্রেণীর কাফির, সে বলতেছে যে রিয়েল ব্যাটলফিল্ড হচ্ছে বাচ্চাদের ব্রেন। এটা যার আগামী প্রজন্ম, আগামী সময়টা তার। আপনি আমি বুঝতেছি না, এটা হচ্ছে একটা, এই ব্রেনটা যার, আগামী সময়টা তার। এটা ওরা বোঝে, কিন্তু ওরা বোঝে দেখেই ওরা স্কলাস্টিকা খুলছে, ওরা সেন্ট জোসেফ খুলছে, ওরা গ্রিন হেরাল্ড খুলছে, ওরা সেন্ট জর্জ খুলছে, তাই না? আমরা কিন্তু মুসলমানরা এটা বুঝি না। আমি লাইন ধরে এখানে, এই যে 3 মাইল লম্বা লাইন ছিল YWCA এর সামনে, খালি ফর্ম নেবে। সকালবেলা থেকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, চাদরওয়ালা, ভিজাওয়ালা মায়েরা বৈশাখ পেপার পড়তেছে আর লাইন দিতেছে। খ্রিস্টিয়ানের হাতে ছেলেটাকে কেমনি করে সেভ করে দিতে পারে? খ্রিস্টিয়ানের হাতে দিলে সেফ থাকবে ছেলেটা। এটা মুসলিম ওয়ার্ল্ড ভিউ, মুসলমানের ফিলোসফি। এটা হইতে পারে? মুসলমান তার বাচ্চারা খ্রিস্টানের কাছে জমা রাখতেছে ওইগুলো শেখানোর জন্য। চিন্তা করেন আপনারা। এবং আমি আপনাদের পায়ে ধরা ছাড়া যতটুকু মিনতি করা যায়, পায়ে তো ফিজিক্যালি ধরতে পারতেছি না, আমি বলতেছি যে রাসূলের ভালো একটা সিরা পড়েন সবাই এই মজলিসে। এটা কিন্তু ঢাকা শহরের সুপিরিয়র মুসলিমদের মজলিস, আমি ফুটানির জন্য বলতেছি না, আমি বলছি খালিস নিয়তের মুসলিমরা আসে এখানে, তাই না? এখানে তো একটু বড় স্কলারদের কাছে আমার কথা বলতেছি। আমি শনিবার প্রোগ্রামটার কথা বলতেছি। শনিবার প্রোগ্রামে বড় স্কলাররা এখানে কথা বলেন না, দেশ বরেণ্য স্কলাররা বলেন, তাদের কাছে শুনতেছে। তার মানে খালিস শুদ্ধ পথ খুঁজতেছে যারা, এই মজলিসে মাত্র 2 জন হাত তুলছেন, সিরা পড়ছেন, আর একজনও হাত তোলেন না ইসলামের হিস্ট্রি পড়ছেন বা খোলাফায়ে রাশিদিনের হিস্ট্রি পড়ছেন। আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, আপনারা সিরা পড়েন এবং নিজের জীবনের লাইট হাউস কোনটা হওয়া উচিত, দিক নির্দেশনা কোনটা হওয়া উচিত, কোনটা অভিষ্ট, কোনটা লক্ষ্য, কোনটা গোল হওয়া উচিত, এটা আগে ঠিক করেন। না এটা তো সবই মিশা। আপনি যদি গোলটা যদি ওইটা হয়, তো কোনোদিন এই কমন সেন্স একদম, কতবার বলছি আমি এখানে, যে আপনি সিলেটের রাস্তায় 500 মাইল থেকে গাড়ি জমায় খালি চিটাং থেকে দূরেই যেতে থাকবেন, কোনোদিন সিলেটের চিটাংয়ের কাছে যেতে পারবেন না। আনটিল ইউ কাম টু দ্য 0 পয়েন্ট, ওই শীতলক্ষা ব্রিজের নিচে আসলেন, আছে না কি বলে কাশপুর, আইসাদের আপনার গাড়িতে আপনি এখন চিটাঙ্গের দিকে মুখ করেন, তাহলে কোনোদিন আসতে পারবেন না। গোলটাই তো আপনার রং, আপনি গোলটাই জানেন নাকি? আপনি যদি না জানেন রাসূলের লাইফ কি ছিল, লাইফস্টাইল কি ছিল, খোলাফায়ে রাশিদিনের লাইফ কি ছিল, লাইফস্টাইল কি ছিল, কোনটা অপরিহার্য, জীবন থেকে কতটুকু নেবেন, সম্পদ থেকে কতটুকু নেবেন, দুনিয়া থেকে কতটুকু নেবেন, কোনটায় খুশি হবেন, কোনটায় রাগ করবেন,
আপনার আপনার তো কোনো গোলই নাই, আপনার কোনো লাইট হাউসই নাই, আপনি যাবেন কোথায়? এই জন্য আপনার কখনো বিল ক্লিন্টনের লাইট হাউস দেখাইতেছে, কখনো সেন্ট জোসেফ দেখাইতেছে, কখনো গ্রিন হেরাল্ড দেখাইতেছে, কখনো সকল ইসলামিক স্কুল দেখাইতেছে যে 1.5 লাখ টাকা ভর্তি ফি যদি একবার ভর্তি হইতে পারেন তাহলে আপনার দুনিয়া এবং আখিরাতের সাকসেস চলে আসলো আপনার। নাউজুবিল্লাহ। আমরা এখান থেকে বেঁচে থাকি, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বেঁচে থাকার। আমি আরো অনেক আলাপ করতে চাইছিলাম, আমার আসলে মানে এই ক্রাউডটা রেডি কিনা আমি শিওর না, বিকজ আমি মনে করি একটা পড়াশোনা করেন আপনারা, তারপরে আমরা আলাপ করলে এটা মিনিংফুল হবে। স্পেশালি যে বললাম রাসূলের লাইফ এবং খোলাফায়ে রাশিদিনের লাইফ পড়েন এবং একটা করেন, টার্গেট করে নেন যে এটা আমরা পড়বো। সিরা, ভালো একটা সিরা পড়েন, ভালো সিরার কথা রাহিল মাকতুম পড়তে পারেন, সিরা ইবনে হিশাম পড়তে পারেন, উইথ রিজার্ভেশন হাইকাল পড়তে পারেন। হাইকাল যদি একটু মডার্নিস্ট তারপরে পড়তে পারেন। তবে মুসলমানদের লেখা সিরাটাই পড়তে চেষ্টা করেন প্রাথমিকভাবে, কারণ মুসলমানদের লেখা সিরাটা আপনাকে কিছু বিষ ঢুকাবে না আর কি। মানে কাফেরদের লেখা সিরা যদি পড়েন ওদের বিষ থাকে, মানে পুরোটা মধু 1 ফোঁটা বিষ থাকবে, ওই 1 ফোঁটা বিষ অনেক সময় আপনার জন্য ক্ষতিকর হইতে পারে। মানে সিরা বল বল। কিন্তু আমি যে ঢাকা শহরের পার্সপেক্টিভে বলি, আমি ডিফাইন করার জন্য বলতে চাই জানার জন্য যে অন্য কোথাও কিন্তু এই জাতীয় স্কুল নেই, আছে হচ্ছে বাংলা মিডিয়াম অথবা সুপার ইংলিশ মিডিয়াম। সেক্ষেত্রে গার্জেনদের স্টেপটা কি? আচ্ছা, এই ভাই জিজ্ঞেস করছেন শামীম হাসান যে ঢাকা শহরে তো আমাদের স্কোপটা নাই যে শুদ্ধভাবে দিন শেখার। শোনেন, আপনি লেসার ইভিলের থিওরিতে যাবেন, যেখানে নাই ওখানে কি করবেন? ফর এক্সাম্পল, আপনি ইংল্যান্ডে থাকেন, কথার কথা, কোন একটা জরুরত ইসলাম সম্মত কারণে আপনি ইংল্যান্ডে থাকেন, ওইখানে আপনি কি যে স্কুলে দিবেন ওইটা তো ইংলিশ মিডিয়াম, তাই না? লেসার ইভিলের থিওরিতে দিবেন না। যেমন উত্তরে আমাকে যখন কেউ জিজ্ঞেস করে, আমি স্ট্রংলি এটার বিরুদ্ধে থাকা সত্ত্বেও আমি বলি যে মন্দের ভালো হিসেবে তানজিমুল উম্মায় দেন, যদিও এটা জামাতিরা চালায় বা জামাতের লোকের আছে বা যায়, যতই হোক তারপরে আমি এটাকে মন্দের ভালো মনে করি। এইটা আমাদেরকে স্টপ গ্যাপ, কিন্তু প্রথমে আমাদেরকে অ্যাকনোলেজ করতে হবে যে আমাদের অবজেক্টিভটা কি, আমরা কি চাচ্ছি। অ্যাকনোলেজ করলে সেটা আপনি কারেক্ট জায়গাটা খুঁজতে শুরু করবেন, বা না হলে আপনি নিজে দিয়ে দিবেন একটা। এই যে রিসেন্টলি যে স্কুলগুলো খুললো, এরা কি ক্যাপেবল ছিল না আমাদের মধ্যে একটা স্কুল করে? অবশ্যই ছিল তারা। এরা সবাই তিনি ভাই, সবাই ইসলাম চায়, সবাই ইসলামের জন্য কাজ করতে চায়, কিন্তু তাদের ওয়ার্ল্ড ভিউটা ঠিক না থাকে, তারা কি করছে আরেকটা ইংলিশ মিডিয়াম খুলছে, উত্তরায় কম করে 10টা থাকা সত্ত্বেও আরেকটা খুলছে। তার মানে আগে আপনাকে ব্রেনে আনতে হবে, ওই যে বললাম যে জিনিসটা আপনি হইতে চান বা হইতে চান নিজের বাচ্চাকে, ওইটাকে আগে ব্রেনে ভার্চুয়ালি আসতে হবে। আমার এইটা হচ্ছে মাই আইডিয়া অফ লাইফ, মাই আইডিয়া অফ বিকামিং এ মুসলিম, মাই আইডিয়া অফ মানে মিনিমাল এইটুকের ভিতর থাকা, মানে এইটুক না হলে আমার চলবে না। দেন খোঁজ করতে শুরু করবেন। খোঁজ করতে গিয়ে পাইলেন না, কিছুই নাই, লাস্ট হলো তানজিমুল উম্মাহ দিবেন। যতদিন আপনি স্টপ গেট পারেন না, বাসায় পড়াবেন, স্কুলে দিতেও আমার কোনো কথা নেই। যার ওই ধরনের বোঝ আছে সে বাসায় পড়াবে। আমরা যেমন আমরা রাজুক স্কুলের উল্টা দিকে থাকতাম, একদম নিশ্চিত ছিল যে আমরা যদি এখানে না দিতে পারতাম, আমাদের নাতিদের আমরা বাসায় পড়তাম, কোনো স্কুলে দিতাম। মানুষ আমাদের কি বলছে, তোমাদের কত কপাল, এই জায়গায় একটা বাসা কিনছো, রাজুকের ঢিল মারলে রাজুকে গিয়ে পড়ে, বাংলাদেশের বেস্ট স্কুল। আমি বলছি ওই স্কুলে তো আমার নাতি কোনোদিন যাবে না। তো ক্লাস 7 থেকে নিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে, ক্লাস 10 পর্যন্ত অনেক মেয়েদের জীবনের স্বাদ গ্রহণ করা হয়ে যাবে এখানে, আমি জানি এটা, পার্সোনালি সাক্ষী। এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেম প্রীতি কনসার্ট হয় কয়েকদিন পরে পরে একটা করে, এই দিক দিয়ে ফার্স্ট ওরা। সো আপনার ব্যাপারটা হচ্ছে যে আপনাকে ঠিক করে নিতে হবে। হ্যাঁ, এটা কি করবেন বলতে আমি যে বললাম মন্দের ভালো। যেন উত্তরায় আমাকে যে কজন জিজ্ঞেস করছেন, আমি কিন্তু বলছি যে তানজিমুল উম্মাহ দেন, রেসিডেন্সিয়ালে দেন না, নন রেসিডেন্সিয়ালে দেন, সকালে যাবে বিকালে, এন্ড দেন লুক ফর এ প্লেস, কোথায় এই করবে। পার্সোনালি আমি দিতামই না, আমি দিতাম না, আমি বাসায় পড়াইতাম। এখন এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু বুঝছেন, আপনার ক্লাস কতটুকু, আপনি কতটুকু যাইতে চান। সেই জন্যই দরকার আগে আপনার গোলটা আগে ঠিক করা, যে আমি এইটা হইতে পারবো না। আমি কোনোদিন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু মতো হইতে পারবো না, আমি কোনোদিন রাসূলের মতো হইতে পারবো না, এটা জানি আমি, সম্ভব না হয়। বাট আমার অন্তত অভিষ্টটা বা টার্গেটটা তো ওইটা হইতে হবে, যে আমি ওইটা হইতে চাই, চেষ্টা থাকতে হবে। এইটাই হচ্ছে আমার আজকের কথার এই, যে আগে আমি জেনে নেই যে আমার গোলটা কোনটা, আগে আমি জেনে নেই যে আমার অবজেক্টিভটা কোনটা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার কথায় কেউ কষ্ট পায় থাকলে মাফ করে দিন, কিন্তু আমি সবার কাছে
হাত জোর করে বলতেছি